সেকেন্ড সেমের এটা একদম ফার্স্ট লেকচার, যেখানে আমরা অ্যালজেব্রাটা ফার্স্ট শুরু করছি। আমাদের অ্যালজেব্রাতে গ্রুপ থিওরি বলে যে চ্যাপ্টারটা আছে, সেই গ্রুপ থিওরিটাই বেসিক্যালি শুরু করছি। কিন্তু গ্রুপ থিওরি পড়তে গেলে পারমুটেশন বলে একটা চ্যাপ্টারকে আগে কভার করতে হবে। তা আমরা আজকের লেকচারটাতে পুরো পারমুটেশনটাকে কভার করব। এবার যা যা বলবো সবগুলোর নোট আমি তোমাকে দিয়ে দেবো, পকেট স্টাডিতেই দিয়ে দেবো নোটটা। ওই সেম নোট তোমরা কপি পেস্ট করে নেবে, আর তোমরা এখান থেকেও যদি লিখে নাও তাহলে হয়ে যাবে, আর অসুবিধা কিছু হবে না। ঠিক আছে, সমস্ত জায়গাটা আমি পরপর কভার করে নিচ্ছি। খুব ইজি একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে পারমুটেশন। অনেকে বলতে পারো যে স্যার এটা কি ওই পারমুটেশন কম্বিনেশন যেগুলো ছিল তার মতো? আমি যে হ্যাঁ। তো এখানে পারমুটেশনে কিছু প্রপার্টি আছে, সেই প্রপার্টিগুলো আমরা ইমিডিয়েট দেখব কেমন কি হতে পারে। পারমুটেশনটা বলার পরেই সিমেট্রিক গ্রুপ বলে একটা গ্রুপ আছে, সেই গ্রুপটাকে চিনতে হবে, জানতে হবে। তো পারমুটেশনটা শুধু কভার করব, সিমেট্রিক গ্রুপ আবার আমরা গ্রুপ থিওরি শুরু করার পর বলবো। দুটো টপিক্সই আছে আমাদের, গ্রুপ থিওরি আর রিয়েল অ্যানালিসিস, আর কিছুই নেই। তো গ্রুপ থিওরি যখন চলবে তো এই ডেটটাতে একটা ডেটে ধরো গ্রুপ থিওরি পরপর চলছে, আর রিয়েল অ্যানালিসিস যখন চলবে তখন রিয়েল অ্যানালিসিস চলবে। আমি কি করব, উইকে 4 দিন পড়ালে আজকে যে টপিক্সটা পড়ালাম পরের দিন অন্য টপিক্স পড়াবো। আজকে যদি গ্রুপ থিওরি পড়াই তাহলে আজকে গ্রুপ থিওরি পড়াচ্ছি, পরের দিন তাহলে আমরা অ্যানালাইসিস শুরু করব। আবার অ্যানালাইসিস একদিন হয়ে যাওয়ার পর তারপরের দিন আবার গ্রুপ থিওরি শুরু করব। মানে গ্রুপ থিওরিটাও একটা লেন্দি চ্যাপ্টার, অ্যানালাইসিসটাও একটা লেন্দি চ্যাপ্টার, দুটো চ্যাপ্টার প্যারালালি চলবে আমাদের। ঠিক আছে, ভালো একটা চ্যাপ্টার। তো পারমুটেশন কথাটির মানে কি সেগুলো আমি তোমাদের ধাপে ধাপে একটু বলছি। মনে আছে নিশ্চয়ই, পারমুটেশনকে আমরা পি সিম্বল দিয়ে ডিনোট করতাম, যে তিনটে বস্তু, সেখানে তিনজনকে কতভাবে, তিনটে বস্তুকে কতভাবে রিঅ্যারেঞ্জ করা যায়। তার মানে সেটা 3p3, 3p3টা কিন্তু ফ্যাক্টরিয়াল 3 টাইপের কিছু একটা হয়। তার মানে তিনটে এলিমেন্ট আছে, বলছে ওই তিনটে এলিমেন্ট থেকে তুমি কতভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবে, তিনটে এলিমেন্ট থেকে তিনটে এলিমেন্টকে কতভাবে রিঅ্যারেঞ্জ করতে পারবে, এটা হচ্ছে পারমুটেশন। কম্বিনেশনটা কিন্তু একটু অন্যরকম, কম্বিনেশন কিন্তু 3p3তে কিন্তু 1 আসবে। তো কম্বিনেশন বলিনি, আমরা বলছি পারমুটেশন। সো পারমুটেশন কার করব, পারমুটেশনটা কি অ্যাকচুয়ালি আমরা বলছি, ছবিতেই পুরো ব্যাপারটা ক্লিয়ার করি। দেখো, ধরো এস একটা সেট, সেই সেটটার মধ্যে সাপোজ আমি বললাম তিনটে এলিমেন্টই আছে। কি কি এলিমেন্টগুলো? এ বি সি, এই টাইপের এলিমেন্ট আছে। এখানেও আমার আছে এ বি সি, আর এই সেটটার মধ্যেও আছে এ বি সি। এবার যদি বলা হয় এস থেকে এস এর মধ্যে কত ধরনের বাইজেক্টিভ ম্যাপিং আছে। বাইজেক্টিভ ম্যাপিং জানি, বাইজেক্টিভ ম্যাপিংটা নিশ্চয়ই রিক্যাপ করার কোনো প্রয়োজন নেই, কারণ ম্যাপিং খুব ইন্টারেস্টিং একটা জায়গা ছিল। আমার ম্যাপিংয়ের একটা ডেফিনেশন দিয়ে একটা লেকচার খুব সম্ভবত একটা পাবলিক করা ছিল। ওই লেকচারটা তোমরা যদি একটু দেখে নিতে পারো তাহলে ম্যাপিংয়ের কনসেপ্টটা ক্লিয়ার হবে। কেন? কারণ ম্যাপিংটা শুধু প্রায় 1 ঘন্টার লেকচারে ম্যাপিংয়ের ডেফিনেশন দিয়েছে। তো সেই ম্যাপিংটা কি সেটা তোমরা জানো, আমি সেই জায়গাটা রিক্যাপ নিশ্চয়ই করতে চাইছি না। জাস্ট একটা কথা, যে ম্যাপিং মানে হচ্ছে রিলেশন, কিন্তু সেই রিলেশনটা পার্টিকুলার রিলেশন। কেমন পার্টিকুলার রিলেশন? না, অ্যান এলিমেন্ট এ ইজ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট অফ বি। বি মানে এখানে এস থেকে এস আছে, মানে অ্যান এলিমেন্ট অফ ডোমেন সেট এস ইজ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট ইন কোডোমেন সেট এস। দুটোই যেহেতু সেম আছে ওই জন্য ডোমেন আর কোডোমেন আলাদা করে উল্লেখ করতে হচ্ছে। এমন কি হতে পারে যে এই এটা দুই জায়গায় রিলেটেড, আমি যে সেটা রিলেশন হতে পারে কিন্তু ম্যাপিং হবে না। ম্যাপিং হতে গেলে এ রিলেটেড টু এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট, সো এটা হতে পারে না। এটা কি হতে পারে যে এই বিটা আবার এর সঙ্গে রিলেটেড? আমি যে হ্যাঁ হতে পারে, কারণ দুটো এলিমেন্ট এর সঙ্গে রিলেটেড হতে পারে, কারণ এখানে যার সঙ্গে রিলেটেড হবে সেটা এক্স্যাক্টলি ওয়ান বলেছে, ডিস্টিং এলিমেন্ট বলিনি। তাহলে এবার দেখো এরকম কি হতে পারে? আমি হ্যাঁ হতে পারে। কিন্তু বাইজেক্টিভ কি এটা হবে? আমি না, বাইজেক্টিভ হলে ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং জায়গায় যাবে, প্রত্যেকটা এলিমেন্টের আবার প্রি ইমেজ পাওয়া যাবে।
বাইজেক্টিভ হতে গেলে, তাহলে বাইজেক্টিভ কি এটা হবে? আমি যে একদমই বাইজেক্টিভ হবে না। তাহলে এখানে বাইজেক্টিভ হতে গেলে কি কি পসিবিলিটি হতে পারে বলছে, বি থেকে বিতে যেতে হবে, সিতে যেতে হবে। যদি সেম নাম্বার অফ এলিমেন্ট থাকে দুটো সেটের মধ্যে, এখানে অ্যাকচুয়ালি সেটটাই সেম, তাহলে এর বাইজেক্টিভ হতে গেলে এই পসিবিলিটিটা হতে পারে, যে ম্যাপিংটাকে আমরা আইডেন্টিটি ম্যাপিং বলি, এটা আইডেন্টিটি ম্যাপিং। তাহলে এবার বলো দেখি এই বাইজেক্টিভ ম্যাপিংটাকে কি বলা উচিত? আমি বলছি এই বাইজেক্টিভ ম্যাপিংটাকে পারমুটেশন বলে। তাহলে পারমুটেশন ইজ নাথিং বাট এ বাইজেক্টিভ ম্যাপিং। কিন্তু এরকম বাইজেক্টিভ ম্যাপিং কি এইগুলোই হবে? আমি বলছি না, অন্য আরও হতে পারে। কি কি হতে পারে দেখা যাক। এ যাচ্ছে বিতে, বি যাচ্ছে সিতে, সি যাচ্ছে এতে হতে পারে। তাহলে দিস ইজ অ্যাকচুয়ালি অ্যানাদার পারমুটেশন। এটা একটা পারমুটেশন, এটা একটা পারমুটেশন। তাহলে এই তিনটে এলিমেন্টকে তিন জায়গায় কতভাবে সাজাতে পারো, তো সেটাই আমার 3p3 ছিল। 3p3 মানে ফ্যাক্টরিয়াল 3, তার মানে আমরা আলটিমেটলি পেয়ে যাচ্ছি টোটাল 6খানা পারমুটেশন নন এমটি সেট এস এর মধ্যে থাকবে, যেখানে তিনটে এলিমেন্ট কন্টেন্ট করেছে। তিনটে এলিমেন্ট কন্টেন্ট করলে তার নাম্বার অফ পারমুটেশন হয়ে যাবে 6। তাহলে পারমুটেশনের ডেফিনেশন কি সেটাকে আগে ক্লিয়ার করি, তারপরে তোমাদের এক্সাম্পলগুলো আমি ভাববো। তো পারমুটেশনের ডেফিনেশন যদি জিজ্ঞাসা করে, ডেফিনেশনটা কেমন দেখতে? লেট এস বি এ নন এমটি ফাইনাইট সেট, যে কোনো একটা নন এমটি ফাইনাইট সেট, ঠিক আছে? তাহলে দেন এ পারমুটেশন on the set S is nothing but a bijective mapping F from S to S, nothing but a bijective mapping from S to S। পরীক্ষার সময় যদি ডেফিনেশন চায় তাহলে এক্স্যাক্টলি এইভাবে ডেফিনেশনটা দেবে। কি বলছে শোনো, পারমুটেশন ম্যাপিং বাইজেক্টিভ ম্যাপিং ছাড়া আর কিছুই না। নাথিং বাট কথাটির মানে হচ্ছে পারমুটেশন বাইজেক্টিভ ম্যাপিং ছাড়া আর কিছুই না। কিন্তু যে সেটের ওপর বাইজেক্টিভ ম্যাপিং হবে সেটা যেন ফাইনাইট সেট হয়। তাহলে ফাইনাইট সেটের ওপর বাইজেক্টিভ ম্যাপিংগুলোকেই পারমুটেশন বলা হচ্ছে। মনে আছে আমি বলেছিলাম যে ম্যাপিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ ফাংশন কি? ফাংশন ইজ নাথিং বাট এ ম্যাপিং। ম্যাপিং বুঝতে গেলে ফাংশন জানতে হবে। এবার ফাংশন আর ম্যাপিং রিলেটেড। এবার যদি বলা হতো সিকোয়েন্স কি? সিকোয়েন্স ইজ নাথিং বাট এ ম্যাপিং, ম্যাপিং ছাড়া আর কিছু না। তারপরে ধরো এরপরে আছে ইনুমারেবল। কখন হবে ইনুমারেবল? মানে ইফ দেয়ার এক্সিস্ট এ ম্যাপিং, বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে ইনুমারেবল হবে। এগুলো আমরা পরের দিকে আরও আসবো, সিকোয়েন্স টিকোয়েন্স সবই বুঝতে পারবে। তো আপাতত পারমুটেশনের ডেফিনেশন হচ্ছে দিস ওয়ান। কোনো একটা সেটের ওপর পারমুটেশন কথাটির মানে হচ্ছে এস থেকে এস এর ওপর বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে কি কি হতে পারে একটা দুটো এক্সাম্পল বললে হয়তো তোমাদের পরিষ্কার হয়ে যাবে। সাপোজ আমি এস এর এলিমেন্টগুলোকে নিলাম 1 2 3 এরকম টাইপের তিনটে এলিমেন্ট ধরে নিয়েছি, এ বি সিও ভুলে যাও। তাহলে 1 2 3 নিয়েছি, যদি তাই হয় তাহলে দেন একটা F1 নিলাম। সেই F1টা কেমন? এস টু এস ডিফাইন্ড বাই F1 goes to 1, F2 goes to 2 আর F3 goes to 3। এটা একটা পারমুটেশন হতে পারে কারণ বাইজেক্টিভ ম্যাপিং। তাহলে ডিফাইন্ড বাই দিস ওয়ান ইজ এ পারমুটেশন। কোথায়? অন এস। তাহলে এস এর ওপর পারমুটেশন আমার কেমন হতে পারে? 1 যাচ্ছে 1-এ, 2 যাচ্ছে 2-এ, 3 যাচ্ছে 3-তে। এটা একটা হতে পারে। অ্যাকচুয়ালি এটা আইডেন্টিটি পারমুটেশন হয়ে গেল। আচ্ছা, এবার যদি জিজ্ঞাসা করে এটা ডিনোট করবে কি করে, তখন বলবে ইট ইজ ডিনোটেড বাই, এই পারমুটেশনটাকে সাধারণত ডিনোট করা হয় F1 দিয়ে। আচ্ছা, এখানে F1 লেখা উচিত, সরি,
এটা F1, তাহলে F1 কোথায় যাবে তার ম্যাপিংটা পেয়ে গেছে, তাহলে F1 দিয়ে ডিনোট করা হচ্ছে। কিন্তু F1টা কি আসলে, ছবিটা মানে যেন ছবির মতো করে লিখবে, কেমন না 1 2 3 উপরে রাখলে তারপরে পারমুটেশনটাকে জাস্ট এইভাবে এক্সপ্রেস করা হচ্ছে যে 1 কোথায় যাচ্ছে, 1 যেখানে যাবে সেটা নিচে লিখবো, 2 কোথায় যাচ্ছে সেটা নিচে লিখবো, 3 কোথায় যাচ্ছে 3তে যাচ্ছে, তাহলে 1 goes to 1, 1 goes to 1, 2 goes to 2, 3 goes to 3। তার মানে উপরের থেকে নিচের যদি সেটটার কথা বলো তাহলে দিস ওয়ান অ্যাকচুয়ালি আওয়ার ডোমেন সেট এস, আর দিস ওয়ান হচ্ছে কোডোমেন সেট এস। তাহলে ডোমেন সেট থেকে কোডোমেন সেটে কীভাবে ম্যাপ করবে সেটা এক্সপ্রেস করা হচ্ছে এই রেজাল্টটা দিয়ে। ওকে, কেউ কেউ আবার বলতে পারো যে এটাকে এইভাবে লেখা যেতে পারে না, আমি যে F1 লিখেছি তো, তার মানে এটা F1 1 হবে, এখানে F2 2 হবে, আর F3 3 হবে। তো এটাকেই আমরা ডাইরেক্ট লিখতে পারি 1 2 3, F1 1 যেহেতু 1 তাহলে 1 বসিয়ে দিলাম, F2 2 মানে 2, তারপরে F3 3 মানে 3, তাহলে পারমুটেশনের আমরা এইভাবেও এক্সপ্রেস করতে পারি। এটা তো একটা পার্টিকুলার কেস হলো। আরও কি পারমুটেশন আছে, আমি যে F2 ফ্রম S to S ডিফাইন্ড বাই F2টা ধরো যাচ্ছে 1-এ, বা F2টা যাচ্ছে 3-তে, F3 যাচ্ছে F2 3 যাচ্ছে হচ্ছে 1-এ, আর F2 1টা যাচ্ছে 2-এ হতে পারে। যদি এটা হয় তাহলে দেন F2 is another permutation। তাহলে আরেকটা পারমুটেশন আমি পেয়ে গেলাম। সেই পারমুটেশনটা অ্যাকচুয়ালি কেমন দেখতে না F2 সেটা সত্যি সত্যি কি বাইজেটিভ, আমি ছবিতে একটু দেখার চেষ্টা করো, 1 2 3 1 2 3, দেখো তো 2 goes to 3, 3 goes to 1, 2 3 goes to 1, 2 goes to 3, 3 goes to 1, 1 goes to 2। শিওর ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেস আছে, ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেস আছে, তার মানে এটা একটা পারমুটেশন। এনি বাইজেক্টিভ ম্যাপিং ইজ এ পারমুটেশন। বাইজেক্টিভ ম্যাপিং আবার সেম সেট থেকে সেম সেটে যেতে হবে। ওকে, এবার F2টা যেহেতু অ্যানাদার পারমুটেশন, বোঝো এই F2টাকে কী করে ডিনোট করবে, ইট ইজ ডিনোটেড বাই, এই F2টাকে আমরা যেন লিখতে পারি 1 2 3, 1 কোথায় যাচ্ছে 2-এ তাহলে নিচে 2 লিখবে, 2 কোথায় যাচ্ছে 3-তে 3 লিখবে, 3 কোথায় যাচ্ছে 1-এ তাহলে সেটা লিখবে। কোনো দিন কখনো যদি কথা বলতাম যে এখানে আমার না আবার ধরো 2 লেখা হয়ে গেছে, তাহলে কি হতো, আমি যে ভুল হতো, দিস ইজ নট এ পারমুটেশন, কারণ 1 আর 3 দুটো এলিমেন্ট সেম জায়গায় যাচ্ছে, 1 আর 3 দুটো সেম এলিমেন্ট সেম জায়গায় গেলে এটা শুধু ম্যাপিং হবে কিন্তু বাইজেক্টিভ হবে না। বাইজেক্টিভ যদি না হয় তাহলে পারমুটেশন হবে না। তো এটা কি পারমুটেশন, আমি না, এখানে অবশ্যই আলাদা কিছু হতে হবে, 3 goes to 1। ওকে, আর কি কি হতে পারে, আমি এরকম কটা পারমুটেশন হতে পারে, আমি বলছি এই ধরনের পারমুটেশনের সংখ্যা সেটের মধ্যে 3টে এলিমেন্ট কন্টেন করলে ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক হবে। ফ্যাক্টরিয়াল 3 সংখ্যক মানে 6খানা পারমুটেশন থাকবে এই ধরনের জায়গাগুলোতে। ক্লিয়ার? এবার চলে আসি পারমুটেশনের একদম স্ট্যান্ডার্ড যদি ডেফিনেশন নিতে চাও, মনে করো এস হচ্ছে A1 A2 n সংখ্যক এলিমেন্ট এস এর মধ্যে আছে। যদি এটা হয় তাহলে দেন পারমুটেশন on S is a বাইজেক্টিভ ম্যাপিং। ধরো এস এর মধ্যে একটা পারমুটেশন মানে বাইজেক্টিভ ম্যাপিং, সেই বাইজেক্টিভ ম্যাপিংটা যদি এফ বলি, কোত্থেকে কোথায়, এস টু এস ডিফাইন বাই, কীভাবে বাইজেক্টিভ ম্যাপিং ডিফাইন করা হচ্ছে না এফ অফ এস টু এসকে যেন ডিফাইন করছে বাইজেক্টিভ ম্যাপিংটা, যে এআইগুলো গোস টু এফ অফ এআইগুলো কোথায় যাবে, এফ অফ এআইতে ধরো যাবে। এইভাবে আমরা ম্যাপিংটাকে ডিফাইন করছি। যদি তাই হয় তাহলে দেন দ্য পারমুটেশন এফ
ইজ ডিনোটেড বাই, কীভাবে এটাকে এক্সপ্রেস করা হচ্ছে বা ডিনোট করা হচ্ছে, বলছি এই এফ পারমুটেশনটাকে ডিনোট করা হবে A1 A2 A3 আপ টু AN. A1 goes to F of A1, A2 goes to F of A2, A3 goes to F of A3 and AN goes to F of AN. তাহলে মনে রেখো এস সেটটা যদি এমন দেখতে হয় আর ম্যাপিংটাকে তুমি যদি ডিফাইন করে নাও যে এআইগুলো যাবে এফ অফ এআইতে, এটা কিন্তু একটা ম্যাপিংয়ের সিম্বল। এআইগুলো কোথায় যাবে সেটা, কিন্তু এই এফ অফ এআই এর পার্টিকুলার মান হয়তো আমাদের জানা নেই, সেই জন্য ওই মানটা আমরা বলছি না। তো এটা দিয়েই ওই জন্য এক্সপ্রেস করলাম। পার্টিকুলারলি এফ অফ A1 যদি A3 হতো তাহলে A3 বসিয়ে দিতাম, এফ অফ A2 যদি A1 হতো তাহলে এখানে A1 বসাতাম, মানে যেটা হবে সেটা আমি পরপর এখানে বসিয়ে দিতে পারবো। এই এফ দিয়েও কিন্তু পারমুটেশনগুলোকে ডিনোট করা যায়। ওকে, আচ্ছা, এবার একটা রেজাল্ট বা একটা নোট বলে লিখছি, সেটা পরে অবশ্য আসা যেতে পারে। পারমুটেশন বুঝলাম, পারমুটেশন যে কোনো ম্যাপিংয়ের ওপর, যে কোনো এসের ওপর বাইজেটিভ ম্যাপিং ডিফাইন করা যাবে আর তার পারমুটেশন আমরা পেয়ে যাব, ঠিক আছে। আচ্ছা, আরেকবার লিখেও দিচ্ছি, ইফ এস কন্টেইন এন এলিমেন্ট, এন সংখ্যক এলিমেন্ট ধরো এস এর মধ্যে আছে, যদি তাই হয় তাহলে দেন দেয়ার ইজ exactly n factorial number of permutation on S. তাহলে S একটা সেটের মধ্যে কতগুলো পারমুটেশন থাকবে, আমি যে ফ্যাক্টরিয়াল n সংখ্যক পারমুটেশন থাকবে। ওকে, এটা গেল একটা জায়গা। এবার পারমুটেশনগুলোর কম্পোজিশন কাকে বলে, মানে যেন দুটো পারমুটেশন নিয়েছো তাদের প্রোডাক্ট বলতে কি বুঝি। এক হলো আমার পারমুটেশনটা আমি পুরো সব জায়গায় সব ধরনের পারমুটেশনগুলো ডিফাইন করলাম। আমি যদি আরও কিছু একটু ভাবাই তোমাদের ছবিতে সেটা বোঝো। ধরো এস এর মধ্যে আছে 1 2 3 তিনটে এলিমেন্ট আছে, তাহলে এর পারমুটেশন কি হবে, এস যদি এটা হয় তাহলে দেন 6 পারমুটেশন অফ এস আর, ছখানা পারমুটেশন থাকবে। তো বলছে ওই ছটা পারমুটেশন কত হবে, কেন ছটা পারমুটেশন থাকবে, কারণ এন সংখ্যক এলিমেন্টের ক্ষেত্রে ফ্যাক্টরিয়াল এন সংখ্যক পারমুটেশন থাকে, তিনটে এলিমেন্টের ক্ষেত্রে কটা পারমুটেশন থাকবে, ছটা থাকবে। সেই ছটা পারমুটেশন কেমন দেখতে, আমি সেক্ষেত্রে এক্সপ্রেস করবো এইভাবে 1 1 1 2 3, 1 goes to 1, 2 goes to 2, 3 goes to 3, তাহলে এটা একটা পারমুটেশন। আশা করি ক্লিয়ার। আর একটা পারমুটেশন কি হবে, 1 2 3, 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 3 তে, 3 যাচ্ছে 1, এটা আরেকটা পারমুটেশন। আর কি পারমুটেশন হবে, আমি 1 2 3, 1 2 3, 1 goes to 3, 2 goes to 1, 3 goes to 2, এটা আরেকটা হতে পারে। আর কি হতে পারে, 1 2 3, 1 goes to 1, 2 goes to 3, 3 goes to 2, এটা হতে পারে। আর কি হতে পারে, 1 2 3, 1 goes to 3, 2 goes to 2, 3 goes to 1, এটা হতে পারে। আর কি হতে পারে, 1 2 3, 2 1 3 হতে পারে। টোটাল দেখো কটা হয়েছে, ছটা, এর বাইরে আর থাকবে না। অনেকে বলতে পারো যে কী করে স্যার মনে রাখলাম, মনে রাখার টেকনিকটা বলি। প্রথমে কি করেছে, সেম জায়গায় যাবে, তারপর কি করেছে, অল্টারনেটিভ জায়গায় যাবে, এটা কি করেছে, অল্টারনেটিভ জায়গায় যাবে, এটা কি করেছি, 1টাকে সেম জায়গায় রেখেছি, বাকি দুটো চেঞ্জ হয়েছে। এটা কি করেছি, 2টাকে সেম জায়গায় রেখেছি, বাকি দুটো চেঞ্জ করেছি। এটা 3টাকে সেম জায়গায় রেখেছি, বাকিগুলো চেঞ্জ করেছি। মানে এদেরকে যদি আমি ছবিতে এক্সপ্রেস করতে চাই, ছবিতে যদি এটাকে এক্সপ্রেস করতে চাই তাহলে কেমন, 1 2 3, 1 2 3, 1 goes to 1, 2 goes to 2, 3 goes to 3, একটা পারমুটেশন। আবার 1 2 3, 1 2 3, 1 goes to 2, 2 goes to 3, 3 goes to 1, এটা আর একটা পারমুটেশন। আবার 1 2 3, 1 2 3, 1 goes to 3, 2 goes to 1, 3 goes to 2, দেখো এই দুটো কিন্তু আলাদা, এটা কিন্তু আলাদা, ঠিক আছে। তাহলে তিনটে হয়ে গেল। এর পরের কি হবে, পরে হবে 1 2 3, 1 2 3, 1 goes to 1, 2 goes to 3, 3 goes to 2, এটা আরেকটা হয়ে গেল। 4 নম্বর হলো
5 নম্বর কী হবে 1 2 3 1 2 3, দেখবে এখানেও আমরা পাবো 2 goes to 2, 3 goes to 1, 1 goes to 3, এটা আরেকটা হলো, দেখো আলাদা কিন্তু এটা। নেক্সট চলে আসো 1 2 3 1 2 3, তার মানে আমি কী এখান থেকে কী পেতে পারি 3 goes to 3, 2 goes to 1, 1 goes to 2, দেখো টোটাল 6খানা পারমুটেশন ফাইনাইট সেট এস 3টে এলিমেন্ট কন্টেন করলে সেটা থাকবে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। এর বাইরে একটাও থাকবে না, কারণ এর বাইরে যাই নিতে যাবে সেটা আর হয়তো বাইজেক্টিভ হবে না। ম্যাপিং পর্যন্ত হয়তো হচ্ছে, কিন্তু বাইজেক্টিভ হতে গেলে এই 6টা পসিবিলিটিই থাকবে, এদেরকে এইভাবে এক্সপ্রেস করা হয়। পরিষ্কার? তাহলে একটা এস সেট কন্টেনিং 3 এলিমেন্ট, তার পারমুটেশনের সংখ্যা হচ্ছে 6খানা, এই 6খানা হচ্ছে দিস ওয়ান। এটা তোমাদের খুব কাজে লাগবে, কারণ আমরা যে টপিক্সটা এরপরে পড়বো সেটা হচ্ছে সিমেট্রিক গ্রুপ। সিমেট্রিক গ্রুপে এই ধরনের এলিমেন্টগুলো থাকে, সেটা আমাদের নেক্সট পরের দিকের আলোচনা। এবার চলে আসো কম্পোজিশন বলতে কী বুঝি। দেখো কম্পোজিশন কথাটির মানে, যদি আমরা সেটগুলোকে সাপোজ এস, এটাকেও যদি এস বলি, এটাকেও যদি এস বলি, তোমরাই বলো একটা পারমুটেশন আমি এফ নিলাম এস থেকে এস, আরেকটা পারমুটেশন আমি জি নিলাম এস থেকে এস। এবার কম্পোজিশন কথাটির মানে কি, ডাইরেক্ট যাওয়ার ম্যাপিংটাকেই বলা হচ্ছে। তাহলে এটাও পারমুটেশন হবে কিনা একটু যাচাই করি, বোঝো কিন্তু কি বলছি, ইগনোর করবে না, খুব ইজি একটা চ্যাপ্টার। আমরা কি করছি শোনো, এস থেকে এস এর মধ্যে এফটা পারমুটেশন মানে এফটা বাইজেক্টিভ ম্যাপিং, ওকে। আবার জি এস থেকে এস এ জিটা পারমুটেশন মানে জিটা বাইজেক্টিভ ম্যাপিং, তাহলে এফ আর জি দুজনে বাইজেক্টিভ ম্যাপিং। উই নো দ্যাট composition of two bijective mapping is also bijective, তাহলে জি নট এফ ইজ বাইজেক্টিভ। কোথেকে কোথায়, সেম সেট থেকে সেম সেট। বাইজেক্টিভ যদি হয় তাহলে এটাকে নিশ্চয়ই আবার পারমুটেশনই বলবো, এই পারমুটেশনটাকেই বলা হচ্ছে কম্পোজিশন পারমুটেশন। কম্পোজিশন পারমুটেশন মানে অ্যানাদার বাইজেক্টিভ ম্যাপিং, যেটা এফ আর জি দিয়েই পাওয়া যাবে, মানে ডাইরেক্ট ফ্লাইট। এটা যেন ব্রেক করে করে যাচ্ছ, আর এই যে ডাইরেক্ট যাচ্ছ এটা ডাইরেক্ট ফ্লাইটে যাচ্ছ, কারণ ম্যাপিংগুলো তো আমরা ফ্লাইটগুলোতে এক্সপ্রেস করতাম, সেইভাবে বলছি। দেখো লেট এস সমান সমান এ ওয়ান এ টু এ এন, এস সমান সমান এ ওয়ান এ টু এ এন বি এ সেট, যে কোনো একটা সেট। let f from s to s and g from s to s be two permutation, যে কোনো দুটো পারমুটেশন ডিফাইন্ড বাই। পারমুটেশনগুলোকে কীভাবে ডিফাইন করা হচ্ছে বলে নিই। একটা পারমুটেশনকে আমি ডিফাইন করছি এ ওয়ান এ টু এন এইভাবে, আর এখানে থাকবে কি এফ অফ এ ওয়ান, মানে এ ওয়ান কোথায় যাচ্ছে সেটা, এই দিকে কি থাকবে, এই দিকে থাকবে এফ অফ এ টু, এটা হচ্ছে এফ অফ এ এন। তাহলে এ ওয়ান কোথায় যাচ্ছে, এ টু কোথায় যাচ্ছে, এ এন কোথায় যাচ্ছে, সেটা হচ্ছে এফ। আর জিটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করছি, এ ওয়ান এ টু এ এন, এ ওয়ান কোথায় যাবে, এ ওয়ান যাবে জি অফ এ ওয়ানে, তারপর এটা জি অফ এ টুতে, জি অফ এ এনে। আমি জাস্ট আগেই বললাম যে একটা আরবিটারি সেটের ক্ষেত্রে এই পারমুটেশনের ডেফিনেশন যদি এমন হয় সেটাকে ডিনোট করা হয় আর এক্সপ্রেস করা হয় এইভাবে। তাহলে পারমুটেশনগুলোকে আমি এক্স্যাক্টলি এই নোটেশনটা দিয়ে ডিনোট করলাম, ঠিক আছে। একবার দেখো, আমি কিছুক্ষণ বললেই পুরো জায়গাটা কন্ট্রোলে চলে আসবে। এই ধরনের জায়গাগুলো আর রেকর্ডিং দেখারও ইচ্ছা করবে না, তুমি সাবজেক্টটাকে পুরো ডিপলি বুঝে যাবে। আমি পুরো ধাপে 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 বলবো, কভার করব, লাস্ট পর্যন্ত একটু থাকো। বলো কে কি বলছো, যদি কিছু ডাউট থাকে বলো। নেই তো এখন পর্যন্ত? শোনো, তো পারমুটেশনে আমরা দুটো পারমুটেশন বা দুটো ম্যাপিং সেটা এইভাবে নিয়ে নিলাম। এবার এই দুটো ম্যাপিংয়ের বলো তো জি নট এফ সেটা কম্পোজিশন ম্যাপিং, এখানে কি এফ নট জিটা এক্সিস্ট করবে? আমি যে হ্যাঁ করবে। কেন?
তার কারণ হচ্ছে ডোমেন সেট কোডোমেন সেট সবার তো সেম। এখানে আমরা কি জানি, এফ এর কোডোমেন সেট জি এর ডোমেন সেটের সঙ্গে সমান যদি হয় তাহলে জি নট এফ বা কম্পোজিশনটা ডিফাইন। আবার উল্টোটা বলো, জি এর কোডোমেন সেট এফ এর ডোমেন সেটের সঙ্গে যদি সমান হয় তাহলে সেক্ষেত্রে এফ নট জি ডিফাইন হবে। তো এখানে এটা দুটোই ডিফাইন হবে, মানে দুটো পারমুটেশনই আমরা পেয়ে যাব। যদি তাই হয় তাহলে দেন আমরা বলতে পারি কম্পোজিশন অফ টু পারমুটেশন এফ নট জি, এটা আচ্ছা টু পারমুটেশন এফ অ্যান্ড জি, composition of two permutation f and g is denoted by কম্পোজিশনটাকে কিভাবে ডিনোট করা হচ্ছে না জি নট এফ এইভাবে ডিনোট করা হয়, অথবা কেউ কেউ ডাইরেক্ট জি এফও লিখতে পারো। জি এফ মানে কম্পোজিশন আছে কিছু একটা, জি এফ লিখতে পারো। জি এফ আর জি নট এফ একই জিনিস, ঠিক আছে। অ্যান্ড ডিফাইন করা হচ্ছে কি করে, আমি যে ডিফাইন করা হবে জি এফ, এটাকে ডাইরেক্ট কেউ কেউ প্রোডাক্টও বলে। তাহলে জি নট এফটা কি হবে সেটা আমি এক্সপ্রেস করছি। দেখো মনে করো জি নট এফটার যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো হচ্ছে এ ওয়ান আছে, এ টু আছে, এইভাবে যেতে যেতে এ এন আছে। এ ওয়ানে কী হবে, আমি যে এখানে হবে জি এফ তার এ ওয়ান, বোঝো তো একটু, জি এফ তার এ ওয়ান এখানে হবে। এখানে কী হবে জি এফ তার এ টু হবে। এইভাবে যেতে যেতে জি এফ তার এ এন হবে। কম্পোজিশন ম্যাপিং জি নট এফটা অ্যাকচুয়ালি এরকম দেখতে, আমি বরঞ্চ আর একটু এক্সপ্রেস করছি ইচ্ছা করে। এ ওয়ান এ টু ফাইনালি এ এন, বলো তো জি নট এফ কম্পোজিশনে জি নট এফ এ ওয়ান মানে কি, এটা মানে জি অফ এফ অফ এ ওয়ান। শিওর তোমরা জানো এটা কম্পোজিশনের ডেফিনেশন কেমন না, এখানে কোনো একটা এলিমেন্ট এক্স থাকলে সেটা ফাইনালি এফ ম্যাপিংয়ের উপর চেপে এফ এক্স হবে, ওই দিকে যেটা যাবে সেটা জি অফ এফ এক্স হবে আমরা জানি। আবার ডাইরেক্ট যদি যায় তাহলে জি নট এফ তার এক্স আলটিমেটলি এটার সঙ্গে সমান হবে ডাইরেক্ট যাওয়া। তাহলে এই ডেফিনেশন আর এই ডেফিনেশন একই জিনিস। তাহলে আমরা ওই ডেফিনেশনটা যদি এখানে বসিয়ে দিই তাহলে জি অফ এফ অফ এ ওয়ান হবে এখানে, সিমিলারলি জি অফ এফ অফ এ টু হবে, আর জি অফ এফ অফ এ এন হবে। তাহলে মনে রেখো জি নট এফ এই কম্পোজিশনটার ডেফিনেশনটা এক্স্যাক্টলি এমন টাইপের দেখতে। তারপরে এখান থেকে কিভাবে অঙ্কগুলো করব সেটা জাস্ট পরেই আসছি। আচ্ছা, অ্যানাদার কম্পোজিশন পারমুটেশন ইজ গিভেন বাই, আর একটা তো কম্পোজিশন পারমুটেশন আছে, সেই কম্পোজিশন পারমুটেশনটাকে এফ জি বলা যেতে পারে। জি এফ যেমন পেলে ওরকম এফ জি পাবে, সেটা কেমন দেখতে হবে আমি চাই এ ওয়ান এ টু এ এন, এটার ক্ষেত্রে নিশ্চয়ই এফ জি তার এ ওয়ান হবে আগে, তাহলে জি এর এ ওয়ান তারপরে এফ এর, এটা কি হবে এফ জি এ টু হবে, এফ জি এ টু, আর এটা হচ্ছে এফ জি কত এন। তার মানে কম্পোজিশন এফ জিটা এমন দেখতে। বোঝার চেষ্টা করো, খুব সিম্পল। কম্পোজিশন কথাগুলোর বললে যেন কম্পোজিশন বললে আমরা এটাকে বুঝবো। ওকে, এবার যে কোনো পারমুটেশন দেওয়া আছে তার ডাইরেক্ট কম্পোজিশন বের করতে বলছে। কম্পোজিশন আর প্রোডাক্ট একই কথা, দেখে মনে হবে এটা প্রোডাক্ট কিন্তু আসলে কম্পোজিশনটা বের করতে বলছে। কেমন হতে পারে আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে তারপর তোমাদেরকে বোঝাচ্ছি। যেমন ধরো এই পার্টিকুলার এক্সাম্পলটার দিকে তাকাও। এই পার্টিকুলার এক্সাম্পলে বলছি এফটা এমন দেখতে। এবার বুঝে গেছো নিশ্চয়ই যে সেটের ওপর পারমুটেশনটাকে নেওয়া হয়েছে সেই সেটে 5খানা এলিমেন্ট কন্টেন্ট করেছে। 5টা এলিমেন্ট কেন, 1 2 3 4 5। আবার দেখো 1 2 3 4 5, তাহলে 5টা এলিমেন্ট কন্টেন্ট করেছে সেই সেট নেওয়া হয়েছে। সেখানে পারমুটেশন কতগুলো হবে যদি জিজ্ঞাসা করো তাহলে তোমরা কিন্তু
চাপে পড়ে যাবে, বুঝতে পারছো নিশ্চয়ই। 1 2 3 4 5, 1 2 3 4 5, এদের কতভাবে আমি বিভিন্নভাবে চুজ করতে পারি। আমি কি ফ্যাক্টরিয়াল 5 ভাবে চুজ করতে পারি। ফ্যাক্টরিয়াল 5 মানে 120, তার মানে এস যেখানে 5খানা এলিমেন্ট কন্টেন্ট করেছে সেখানে টোটাল নাম্বার অফ পারমুটেশন আসবে 120টা। হয়তো তোমরা ভাবছো কী করে স্যার, আমি যে প্রচুর আসবে, তার কারণ বুঝতে পারছো তো। সেম জায়গায় গেল হতে পারে, এবার অল্টারনেটিভ জায়গায় গেল, তারপরে 1টা ফিক্সড গেল, বাকিগুলো চেঞ্জ হলো, বাকিগুলো আবার বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে। 2 ফিক্সড হলো, বাকিগুলো আবার বিভিন্নভাবে চেঞ্জ হতে পারে। সেই জন্য এরকম 120টা আসবে। মানে যে সেটের মধ্যে 6খানা এলিমেন্ট থাকবে তার ফ্যাক্টরিয়াল 6 সংখ্যক এলিমেন্ট থাকবে, মানে 720 বা এরকম কিছু একটা থাকবে, তাই তো? ফ্যাক্টরিয়াল 6 মানে তাই তো। হ্যাঁ, তো এতগুলো এলিমেন্ট থাকবে, তাহলে এলিমেন্টের সংখ্যা বেড়ে গেলে কিন্তু অঙ্কটা আরও কমপ্লিকেটেড হবে। তবে একটা কথা বলে রাখি, 5টা এলিমেন্ট দিয়ে পারমুটেশনে প্রচুর এলিমেন্ট থাকুক বা পারমুটেশন প্রচুর থাকুক, ওই 120টা পারমুটেশনের মধ্যে মাত্র 2টো পারমুটেশন নেওয়া হয়েছে। একটা পারমুটেশনকে এফ বলছো আর একটাকে জি বলছো। এবার বলছি এদের প্রোডাক্ট কী হবে, মানে এফ জি কী হবে, আরেকবার বলছে জিএফ কী হবে। তাহলে আমরা এক্সপ্রেস করি, তারপরে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করছি। তো ডাইরেক্ট সলিউশন করা যেতে পারে এক লাইনে, কিন্তু ডাইরেক্ট সলিউশন না করে আমি তোমাদের একটা রাস্তা বলছি, আগে একটু বোঝাই তারপরে অন্য কিছু। যেভাবে দেওয়া আছে এফটা, তাতে যেন 1 2 3 4 5 2 5 4 3 1, এটা ইনডাইরেক্টলি বলছে f1 goes to 2, f2 goes to 5, f3 goes to 4, f4 goes to 3, নালিগুলো চলবে কিন্তু আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, f5 goes to 1। আচ্ছা, এবার জি অফ 1 2 3 4 5, এটা কি হবে? জি অফ 1 2 3 5 মানে 1 3 2 5 4। এটা থেকে বলা যেতে পারে g1 goes to 1, g2 goes to 3, g3 goes to 2, g4 goes to 5 and g5 goes to 4, এইভাবে দেওয়া আছে। এবার বলছে বলো দেখি এফ জিটা কত হবে। আমি যে এফ জি যখন বের করতে যাব তখন নিয়মটা কি না 1 2 3 4 5 এটাই থাকবে, কিন্তু এর যখন মিনিং বুঝতে চাইছো তাহলে আমরা একটু ক্যালকুলেট করে দেখি। এটা মানে যেন এফ জি 1, তারপরে এফ জি 2, এখানে হচ্ছে এফ জি 3, এফ জি 4 আর লাস্ট হচ্ছে এফ জি 5, এটা মানে তাই ঠিক। এবার চলো দেখি পরপর স্টেপ ওয়াইজ বলি। 1 2 3 4 5, আচ্ছা এফ জি মানে দিস ওয়ান এফ জি 1 শিওর। তারপরটা কী হবে এফ অফ জি 2, তারপরে হবে এফ অফ জি 3, এটা হবে এফ অফ জি 4 আর লাস্ট ওয়ান হচ্ছে এফ অফ জি 5। ক্লিয়ার? দিস ইকুয়ালস টু 1 2 3 4 5। ওকে, জি 1 কত? জি 1 হচ্ছে 1, অলরেডি রেডি করে রেখেছি। জি 1 যদি 1 হয় তাহলে এফ অফ 1 হবে, জি 1 এর জায়গায় 1 বসালাম। চলো এবার জি 2 কত? জি 2 হচ্ছে 3, তাহলে এটা কত হবে এফ অফ জি 2 3 মানে 3 লিখবে, হয়ে গেল। আচ্ছা এটা জি 3 কত? জি 3 হচ্ছে, জি 3টা কত লিখেছিলাম? জি 3 2, তাহলে জি 3 হচ্ছে 2, তাহলে এখানে 2 হবে। আচ্ছা জি 4টা কত? 5, তাহলে এখানে নিশ্চয়ই এফ অফ 5 হবে। আবার জি 5 কত? 4, তাহলে এফ অফ 4 হবে। অলমোস্ট ডান। এবার নেক্সট চলে আসো 1 2 3 4 5, দেখো দেখি f1 কত? আমি যে f1 হচ্ছে 2, f2 5, f3 4, f4 3, f5 1, তাহলে f1 হচ্ছে 2, তাহলে 2 বসিয়ে দাও এখানে। f3 কত? f3 হচ্ছে 4, তাহলে 4 বসিয়ে দাও। f5 কত বা f4 কত? f4 হচ্ছে না f2 কত? f2 5, তাহলে এখানে 5 বসিয়ে দাও। f5 কত? f5 হচ্ছে 1, তাহলে 1 বসিয়ে দাও। f4 কত? f4 হচ্ছে তোমার 3 বসিয়ে দাও। কি বোঝা গেল? এফ জির যে মানটার কথা বলছি সেটা এরকম দেখতে 1 2 3 4 5 আর এমন। দেখো দেখি এটা পারমুটেশন কিনা। আমি অবশ্যই পারমুটেশন হবে, কারণ পারমুটেশনের প্রোডাক্ট করলে পারমুটেশন ছাড়া অন্য কিছু হতে পারে না। কেন পারমুটেশন হচ্ছে? 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 4 এ, 3 যাচ্ছে 5 এ, 4 যাচ্ছে 1 এ, 5 যাচ্ছে 3 তে, মানে ডিস্টিংক্ট এলিমেন্ট ডিস্টিংক্ট জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টের প্রি ইমেজ পাওয়া যাচ্ছে, তার মানে সাবজেক্টিভ বাইজেক্টিভ, সাবজেক্টিভ ইনজেক্টিভ মানে বাইজেক্টিভ হয়ে যাচ্ছে।
ওকে, তাহলে এফ জির প্রোডাক্ট বের করতে গেলে এই প্রসিডিওর, কিন্তু আমি তোমাদের একটা শর্টকাট মেথড বলার চেষ্টা করছি। শর্টকাট মেথডটা আমি জিএফ বের করার সময় বলেছি। কী করে জিএফ বের করার সময় হচ্ছে দেখো একটু, বলছি আগে জিটা নিয়ে নাও। জি নিয়ে নেবে মানে জি কী কী যাচ্ছে সেটা দেখে নাও। 1 2 3 4 5 1 3 2 1 2 3 4 5, তারপরে 1 3 2 1 3 2 5 4, এটা হলো আমার জি। এবার এফটা বসাও এখানে। এফ বসাচ্ছ মানে এফে কি আসবে 1 2 3 4 5 1 2 3 4 5 2 5 4 3 1 2 5 4 3 1। শিওর? এবার কি করবো দেখো, আমি কি ডাইরেক্ট লিখবো। ডাইরেক্ট কেমন নিয়ম, 1 2 3 4 5। এবার ডাইরেক্ট লেখার নিয়মটা শোনো। আমরা এই জায়গাতে যে জায়গাটা পেতাম এখানে জি অফ এফ তার 1 নিতাম। হোয়াট ইজ দিস? এটা মানে তাহলে জি এফ 1 মানে জি অফ এফ অফ 1। ওকে, তাই যদি হয় তাহলে আগে এফের 1টা কোথায় আছে সেটা দেখতে বলছে, কারণ এফ অফ 1 মানে দিস 1। তাহলে এফের 1 যাচ্ছে 2তে। দেখো এফের 1 যাচ্ছে 2তে। এবার যেই 2 চলে গেল তার মানে জি অফ 2 দরকার। এবার জি এর 2টা কোথায় যাচ্ছে, জি এর 2টা যাচ্ছে 3তে। তাহলে জি এর 2 যাচ্ছে 3তে, তাহলে আলটিমেটলি 1টা কোথায় যাচ্ছে 3তে। তাহলে ডাইরেক্ট এখানে 1 goes to 3 লিখে দাও। এটা ডাইরেক্ট ফর্মুলা, ডাইরেক্টই হবে, সহজ হবে, কিছুই না। আবার বলছি 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3তে, এই দিককার 2 কোথায় যাচ্ছে 3তে। তাহলে ওভারঅল প্রোডাক্টটা যাবে 1 যাবে 3তে। এবার চলে আসো পরেরটা 2 2 যাচ্ছে 5-এ, 5 এখানে কোথায় যাচ্ছে দেখো 4-এ, 5 যাচ্ছে 4-এ, তার মানে 2 কোথায় যাবে 4-এ, তাহলে এখানে 4 বসিয়ে দাও। ওকে, আবার চলে আসো 3 goes to 4, 4 কোথায় যাচ্ছে দেখে নাও, 4 যাচ্ছে 5-এ, তাহলে এখানে 5 যদি হয় তাহলে 3 যাবে 5-এ, তাহলে এখানে 5 বসিয়ে দাও। ওকে, চলো এবার নেক্সট 4 goes to 3, 4 goes to 3, 3 কোথায় যাচ্ছে 3 goes to 2, তাহলে 3 goes to 2 মানে 4 যাবে 2-তে, তাহলে এখানে 2 বসিয়ে দাও। আবার 5 কোথায় যাচ্ছে 1-এ, 1 কোথায় যায় 1-এ, তাহলে 5 যাবে 1-এ, তাহলে 1 বসিয়ে দাও। তার মানে জি এফ প্রোডাক্ট পারমুটেশনটা ডাইরেক্টলি দিস 1। আগে যেমন অনেক কিছু ক্যালকুলেশন করলাম, আমার পরে বলছি যে এত ক্যালকুলেশন করার দরকার নেই, তুমি ডাইরেক্ট লিখতে পারবে প্রোডাক্ট বা কম্পোজিশনের ডেফিনেশন ইউজ করে, এই সিস্টেমটা ইউজ করে। ওকে, বলো এবার কি কি সমস্যা আছে। যে কোনো অঙ্ক পারবে, যে কোনো যাই দিক না কেন তাদের প্রোডাক্ট আমরা বের করতে পারবো। এবার এই সংখ্যাগুলো বাড়ুক বা কমুক, কিছু একটা হতে পারে, তখন তার প্রোডাক্টটা কেমন হবে সেটা একটা আইডিয়া পেয়ে গেলাম। নো ডাউট, নিশ্চয়ই মাতিন, ঠিক আছে। নেক্সট চলে আসো ইনভার্স। প্রোডাক্ট বললাম, কম্পোজিশন বললাম, এবার ইনভার্স। তুমি বল স্যার ইনভার্স মানে তো ইনভার্স ম্যাপিংয়ের কথা বলছে। আমি যে শিওর, এফ যদি একটা পারমুটেশন হয় তাহলে এস থেকে এস এটা বাইজেক্টিভ হবে। শিওর, বাইজেক্টিভ ম্যাপিংয়ের আবার ইনভার্স এক্সিস্ট করে, জানো। তাহলে বাইজেক্টিভ ম্যাপিংয়ের ইনভার্স মানে এফ ইনভার্সের কথা বলা হচ্ছে। মজার বিষয় হচ্ছে ইনভার্স এক্সিস্ট অ্যান্ড দিস ইনভার্স ইজ অলসো বাইজেক্টিভ। তাহলে এফ ইনভার্স যদি বাইজেক্টিভ হয় তাহলে নিশ্চয়ই পারমুটেশন। তাহলে এফ ইনভার্সটা পারমুটেশন হলে বলছো ওই পারমুটেশনটা তুমি বের করো। আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, দেখো এফ ইনভার্সটা যদি পারমুটেশন হয়, বোঝার চেষ্টা করো, এফ ইনভার্সটা পারমুটেশন, তার মানে এফ ইনভার্স বাইজেক্টিভ, তার মানে এরও আবার ইনভার্স এক্সিস্ট করবে। আমি শিওর, বলছি এই ইনভার্সটা কী হবে, আমি এটা এফ হবে, ইনভার্সের ইনভার্স এফ হবে। তাহলে ইনভার্স কি করে বের করব বা পারমুটেশনের ইনভার্স কি করে বের করব, আমি ডেফিনেশনটা একটু বলে নিচ্ছি। লেট এস, এস মানে কি, এন সংখ্যক এলিমেন্ট আছে এরকম একটা সেট, A1 A2 AN be a set and let F সমান সমান A1 A2 AN F of A1 F of A2 F of AN be a permutation ডিফাইন্ড অন এস। তাহলে এস এর ওপর যে কোনো একটা পারমুটেশন আছে দিস ওয়ান, যদি তাই হয় তাহলে দেন ইনভার্স পারমুটেশন
ইনভার্স পারমুটেশন অফ এফ ইজ ডিনোটেড বাই, কিভাবে ডিনোট করা হচ্ছে বলছে এফ ইনভার্স দিয়ে ডিনোট করা হচ্ছে, অ্যান্ড ডিফাইন বাই হোয়াট ইজ দিস, বলছে এটা সমান সমান হবে এফ ইনভার্স পারমুটেশনটা হবে A1 A2 করে AN যেমন আছে থাকলো, শুধু এফের জায়গায় এফ ইনভার্স বসবে। তার মানে এখানে এফ ইনভার্স A1 হবে, এফ ইনভার্স A2 হবে, এফ ইনভার্স AN হবে। এটাই হলো ইনভার্স পারমুটেশনের ডেফিনেশন। ইনভার্স পারমুটেশন মানে ইনভার্স বাইজেক্টিভ ম্যাপিং, সেটা যেহেতু আবার বাইজেক্টিভ তার জন্য এটাও পারমুটেশন। সো দিস ওয়ান ওয়েল ডিফাইন মানে এক্সিস্ট করবে। আমি আজকের লেকচারটাতে যা যা বলছি সবই কিন্তু ম্যাপিংয়ের কনসেপ্ট থেকে বলছি। তোমরা মনে রেখো ম্যাপিং হচ্ছে ম্যাথমেটিক্সের একটা হার্ট বলতে পারো, পিলার বলতে পারো। ম্যাপিং ছাড়া ম্যাথমেটিক্স হয় না। সেই জন্য ম্যাপিংটাকে আমরা রিলেশন ম্যাপিংটাকে দারুণভাবে বলার চেষ্টা করেছিলাম। আমি যে লেভেলের যেভাবে ম্যাপিং বা রিলেশনটা পড়িয়েছি তোমরা সবাই জানো। রিলেশনের আমার 10খানা লেকচার খুব সম্ভবত হয়েছিল, ম্যাপিংয়েরও প্রায় 8টা 9টা না কটা লেকচার হয়েছিল আমার মনে নেই। তো অনেক লেকচার মানে এতগুলো লেকচার দিয়ে ম্যাপিং আমরা করেছিলাম। অনেকে দেখবে ম্যাপিং 1টা থেকে 2টো লেকচারে মোটামুটি কভার করে দেয়। ওইভাবে পড়লে কিন্তু ম্যাপিংটা কনসেপ্টটা নেওয়া হবে না। হয়তো পরীক্ষায় পাশ করার মতো করে নিলে, কিন্তু আলটিমেট যে কনসেপ্টগুলো পরবর্তীতে ফিউচারেও আমরা কাজে লাগাচ্ছি সেটা আর হবে না। ওকে, তাহলে ইনভার্সের ডেফিনেশন যখন বুঝলাম, এর অঙ্ক কি করে করব। আমি একটা জাস্ট ছোট্ট একটা সহজ একটা অঙ্ক নিয়েছি যে এফটা, এখানে একটু মিস্টেক হয়েছে, যে এফ বলে লেট এফ সমান সমান দিস ওয়ান। এফ যদি এটা হয় তাহলে ফাইন্ড এফ ইনভার্স। তার মানে এফ পারমুটেশনের জন্য এফ ইনভার্সটা কেমন হবে একটু সলিউশনটার দিকে তাকাও। এফটা কি আছে, আমি যে এফ আছে 1 2 3 4 5 আর এখানে 2 5 4 1 3। ওকে, এটা মানে ইনডাইরেক্টলি বলা হচ্ছে তাহলে F1 যাবে 2-এ, ওকে, আর F2 যাবে 5-এ, F3 যাবে 4-এ, F4 যাবে 1-এ, F5 যাবে 3-তে। এটা মানে তাই বলেছে। শিওর? মজার বিষয় হচ্ছে এফ তো ইনভার্স এক্সিস্ট করেছে মানে নিশ্চয় বাইজেক্টিভ যেহেতু, তাহলে আমরা বোথ সাইড কী করতে পারি, ইনভার্স চাপিয়ে দিতে পারি। তাহলে এর বোথ সাইড ইনভার্স চাপিয়ে দিলাম, তাহলে এইদিকে এফ ইনভার্স 2 হবে, আমি সম্ভব শিওর। আবার মনে রেখো এই লাইন থেকে পরের লাইনে আবার লিখতে পারি দিস ওয়ান অ্যাকচুয়ালি এফ ইনভার্স কম্পোস্ট এফ লিখতে পারি। কিন্তু এফ ইনভার্স কম্পোস্ট এফ সেটা আবার কি জানি আমরা, এটা আবার জানি আইডেন্টিটি। এবার আইডেন্টিটি অফ ওয়ান কোথায় যায়, 1-এ যায়। তাহলে আলটিমেট কনক্লুশন হচ্ছে 1-এ যাবে। কি বোঝাতে চাইছি, বোঝাতে চাইলাম F1 যদি 2-তে যায় তাহলে এফ ইনভার্স 2টা 1-এ যাবে, একদম শিওর। ঠিক একই রকমভাবে এখান থেকে আমি বলতে পারি 2 কী করেছি, আসলে এফটা ওইদিকে নিয়ে চলে গেলাম, তাহলে 2 কোথায় যাবে, এফ ইনভার্স 5-এ যাবে, শিওর। আবার এখানে চলে আসো 3 কোথায় যাবে, এফ ইনভার্স 4-এ যাবে। এখান থেকে চলে আসো 4 কোথায় যাবে, 4 যাবে এফ ইনভার্স 1-এ, মানে এফ ইনভার্স 1টা 4-এ যাবে। নেক্সট চলে আসো 5 সমান কী হবে, এফ ইনভার্স 3। তাহলে যদি এটা জানো তাহলে সেই ক্ষেত্রে এরকম করে এক্সপ্রেস করতে পারো, শিওর। এবার কি চেয়েছিলাম, এবার চেয়েছি আমরা এফ ইনভার্সটা কত। তাহলে এফ ইনভার্সের ডেফিনেশনটা কি বলছে, 1 2 3 4 5 যদি হয় এই জায়গাটাতে বসবে এফ ইনভার্স 1, তারপরে বসবে এফ ইনভার্স 2, এখানে বসবে এফ ইনভার্স 3, এখানে বসবে এফ ইনভার্স 4, আর এটা হচ্ছে এফ ইনভার্স 5। এফ ইনভার্স 5 এই ছিল, কিন্তু আমরা অলরেডি ক্যালকুলেট করে রেখে দিয়েছি, যা যা দরকার সব ক্যালকুলেট করে নিয়েছি। কি করে দেখো, 1, তাহলে এফ ইনভার্স 1 কোথায় যায়, এফ ইনভার্স 1 যাবে 4-এ, তাহলে এখানে 4 বসিয়ে দাও, গুড। আবার চলে আসো এফ ইনভার্স 2 কোথায় যায়, এফ ইনভার্স 2 যায় 1-এ, তাহলে 1 বসিয়ে দাও। এফ ইনভার্স 3 কোথায় যায়, 5-এ, 5 বসিয়ে দাও। এফ ইনভার্স 4 কোথায় যাবে, এফ ইনভার্স 4 যাবে 3-তে, 3 বসিয়ে দাও। এফ ইনভার্স 5 কোথায় যাবে, 2-তে, 2 বসিয়ে দাও, অ্যান্সার। And this is again a permutation because of this F inverse is bijective. ডিস্টিং এলিমেন্ট ডিস্টিং জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা এলিমেন্টের প্রিমেস আছে, না বোঝার কিছু নেই।
নো ডাউট তো? আছে কিছু অনিন্দিতা? না স্যার। খুব ইজি নাকি? এত ইজি স্যার, এরকম ফার্স্ট সেমে থাকলে তো আমরা পাশ করে যেতাম, এটা বলছো হয়তো। ফার্স্ট সেমে তোমাদের একটু অন্য রকম ছিল, কেন যে সিলেবাসটা ওইভাবে করেছে কি জানি। বলছে যে তুমি ফার্স্ট সেম পড়ে আগে প্রথম ধাক্কাটা সামলিয়ে নাও, ওই ধাক্কাটা যদি সামলাতে পারো তাহলে পরের সেমগুলো সহজ। এমনি তো অবশ্যই আমরা দাদু দিদা সবার কাছে শুনে এসছি মাধ্যমিকটা পাশ কর তারপরে খুব সহজ, উচ্চ মাধ্যমিক পাশ কর তারপরে আর কিছুই নেই, বলতে না? তো আমি ঠিক ওরকমই বলছি, ফার্স্ট ইয়ারটা খালি পাশ করে যাও, সেকেন্ড ইয়ার কিছু নেই। ফার্স্ট ইয়ারটা একটা সমুদ্রের মতো, সেকেন্ড ইয়ার একটা নদীর মতো। সেকেন্ড সেম বলবো এবার। থার্ড সেমটা আরও সহজ, ওটা খালি সেকেন্ড সেমটা পাস করে যাও, থার্ড সেমে কিছু নেই, ফোর্থ সেমটা কিছু নেই, এরকম করে বলা উচিত। তো সেটা যে হয় কি না সেটা তো তোমরা মোটামুটি জেনেই গেছো। মাধ্যমিকের পরে নাকি উচ্চ মাধ্যমিক সহজ, কিন্তু যদি না বলতো মাধ্যমিকটা পাশ কর তারপরে উচ্চ মাধ্যমিক খুব সহজ, যদি না বলতো, যদি উল্টো বলতো মাধ্যমিকটা তো এই তো সামান্য জিনিস, তারপরে উচ্চ মাধ্যমিক গিয়ে বুঝতে পারবে, তখন তুমি হয়তো বলতে যে থাক তাহলে আমি মাধ্যমিকটা দেবো না, হ্যাঁ পরে কী করবো, তখন তো আরও কঠিন আসবে। ছোটোবেলায় যদি ও আ ক খ পড়ার সময় যদি বলতে যে এত কঠিন, এবার মা বলছে ও আ ক খ এটা তো সবে শুরু হলো, এরপরে বুঝতে পারবে কী অবস্থা হবে, বলে থাক আমি মা আর পড়াশুনো করবো না আমি। তো এই মা বাবা ভুলিয়ে ভুলিয়ে তোমাকে মোটামুটি একটা জায়গায় নিয়ে এসছে যে এটা সহজ এটা সহজ এটা সহজ, এখন তো আর ছেড়ে পালিয়ে যেতে পারবে না, বুঝতেই পারছো। কোথায় যাবে আর ছেড়ে পড়াশোনা বাদ দিয়ে আর কোথায় যাবে? এখন তোমাকে এমনভাবে তৈরি করে নিয়েছে যে তুমি অন্য কাজও আর ঠিকঠাক করে পারবে না পড়াশোনা বাদ দিয়ে, সেই জন্য পড়তেই হবে বাধ্য হয়ে। দেখো এবার পড়াশোনা দিয়েই কেরিয়ার তৈরি করবে। এটাকে আমরা একটা জাস্ট ইজি এবং সহজ একটা টেকনিক দিয়ে প্রমাণ করতে পারি, বের করতে পারি, সেটা আমি তোমাদের বলছি। ডাইরেক্ট অল্টারনেটিভ মেথড, কিন্তু শুধু অল্টারনেটিভ মেথড না, অ্যাকচুয়ালি এটাই মেইন মেথড, এত কিছু করার দরকার নেই। তুমি বলছো কী স্যার? আমি যে এফ যেটা আছে তার এফ ইনভার্স নিয়ে নেবে। এফ ইনভার্স কী হবে? এফ ইনভার্স মানে যেন এটা ফ্লিপ করবে মানে উল্টে দাও, ঘুরিয়ে দাও। তা ঘুরিয়ে দেবে মানে কি? এফ ইনভার্স মানে নিচে যে 2 5 4 1 3 ছিল সেটা করে দাও, নিচের রোটাকে উপরে করে দাও, উপরেরটা নিচে করে দাও। 1 2 3 4 5 এফ ইনভার্স হয়ে গেছে? আমি যে হ্যাঁ হয়ে গেছে, এটাই অ্যান্সার। পরিষ্কার? এত কিছু করার কোনো দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার হয়ে গেছে। কিন্তু এটা সাজিয়ে লিখছি মানে উপরেরটাকে আমি সাজাচ্ছি, তার মানে 1 2 নির্দিষ্ট অর্ডার মেনটেন করছি, 1 2 3 4 5। আচ্ছা উপরেরটাকে সাজাতে গেলে উপরের 1টা কোথায় যেত? 4, তাহলে 4 লিখবে। আচ্ছা উপরের 2টা কোথায় যেত? 1, তাহলে 1 লিখবে। 3টা কোথায় যেত? 5, 5 লিখবে। 4টা কোথায় যাচ্ছে? 3, 3 লিখবে। 5টা কোথায় যাচ্ছে? 2, 2 লিখবে। দেখো দেখি এই এফ ইনভার্স আর এই এফ ইনভার্স একই কিনা। পরবর্তীতে এই টেকনিক নেই, এটা লেন্দি টেকনিক, এটা বোঝানোর জন্য বললাম, কিন্তু এফ ইনভার্স বের করার জন্য আমার জাস্ট ফ্লিপ করতে হবে। ফ্লিপ করার পর তুমি রেখে দিলেই ওটাই অ্যান্সার, এটাতেই নাম্বার দেওয়া উচিত। কিন্তু অর্ডারটা মেনটেন করলাম, তাহলে 1 2 3 4 এই অর্ডারটা কোথায় যাচ্ছে সেটা আমরা বুঝে গেলাম। আশা করি ক্লিয়ার। নেক্সট ইনভার্স হয়ে গেল, এবার চলে আসো সাইকেল বলতে কী বুঝি। সাইকেলে তো সবাই চেপেছো বা সাইকেল নিজে চালিয়েছো, তো ওই সাইকেলের কথা বলা হচ্ছে। সাইকেলটা কী জিনিস? ওকে, মনে করো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তারপরে অন্য কিছু বলছি। কথা বললাম যে এফ একটা ম্যাপিং নিয়েছি, পারমুটেশন নিয়েছি, সেটা বলছে 1 2 3 4 5 5টা এলিমেন্ট আছে। নিচের দিকটাতে নিয়েছো 2, এটা 3, এখানে ধরো 5, এটা 1, এখানে 4, মনে করো এরকম নিয়েছো। এবার আমার কোশ্চেন হচ্ছে তুমি এই এফটাকে কে কোথায় যাচ্ছে সেইভাবে এক্সপ্রেস করো। তার মানে 1 কোথায় যাচ্ছে সেটা আগে বলে নাও। আমি যে 1 যাচ্ছে 2-এ নিয়ে নিলাম, 2 কোথায় যাচ্ছে সেটা নাও, 2 যাচ্ছে 3-তে নিয়ে নিলাম, 3 কোথায় যাচ্ছে সেটাও নাও, 3 যাচ্ছে 5-এ সেটা নিয়ে নিলাম,
5 কোথায় যাচ্ছে, 5 যাচ্ছে 4-এ, 5 যাচ্ছে 4-এ, 4 কোথায় যাচ্ছে 1-এ, তাহলে 4 আবার যাচ্ছে 1-এ। তো তুমি এইভাবে এক্সপ্রেস করতে পারো তো, কিন্তু দেখছো একটা জিনিস, এই 1টা একই জিনিস আসছে। এবার আমার কোশ্চেন হচ্ছে এই 1টা আমার দুবার লিখতে ইচ্ছে করছে না, আমি একবার লিখবো। তো একবার লিখতে গেলে কি করতে হবে, একবার লিখতে গেলে নিশ্চয়ই এই 1-এর যে টেলটা আছে সেটা আমার একদম স্টার্টিং পয়েন্টকে ধরতে হবে, তাহলেই একবার লেখা যাবে। তাহলে সেই প্যাটার্নটা এবার ফলো করি, ওই একবার লেখার চেষ্টা করছি, আমি বলি একবার যে আমরা সেই প্যাটার্নটা ফলো করছি। মানে কি করলাম, ইচ্ছা করে লিখছি 1 যাচ্ছে কোথায় 2-তে, 2 যাচ্ছে কোথায় 3-তে, 3 কোথায় যাচ্ছে 5-এ, 5 কোথায় যাচ্ছে 4-এ, 4 কোথায় যাচ্ছে 1-এ। আমি যেটা হতে পারে তো, আমি যে হ্যাঁ দেখো একদম এই অর্ডারটা এখানে মেনটেন করেছি, 1টা দুবার লিখে দিই। তাহলে এটা একটা কি তৈরি হলো, আমি যে সাইকেল তৈরি হলো। তাহলে এটাকে অ্যাকচুয়ালি সাইকেল বলা হচ্ছে। সাইকেল অফ এ পারমুটেশন মানে কে কার লেসটা ধরছে সেটাকেই বলা হচ্ছে। আমি মনে হয় ক্লিয়ার করে দিয়েছি কি বলতে চাইছি। সাইকেল কথাটির মানে হচ্ছে 1 যাবে 2-এ, তার মানে এটাকে যদি সাইকেল আকারে লিখতে হয় তাহলে আমরা জাস্ট এইভাবে এক্সপ্রেস করব, 1 goes to 2 তাহলে 2 লিখবো, 1 2-তে যাচ্ছে, 2 যাচ্ছে 3 তাহলে 3 লিখবো, তারপরে 3 যাচ্ছে 5 তাহলে 5 লিখবো, তারপরে 4 যাচ্ছে 5 যাচ্ছে 4-এ তাহলে 4 লিখবো, 4 যাচ্ছে 1-এ, 4 তো 1-এ যাবে। তার মানে এই পারমুটেশনটাকে যদি সিম্পলি এইভাবে লিখি তাহলে বুঝবো দিস পারমুটেশন ইজ এ সাইকেল অফ, এটা একটা সাইকেল অফ লেন্থ, বলছি এই সাইকেলের লেন্থ কত হবে, অফ লেন্থ 1 2 3 4 5, সাইকেল অফ লেন্থ 5। তাহলে 5 লেন্থের সাইকেলে আমরা এক্সপ্রেস করতে পারলাম। সাইকেল কথাটির মানে হচ্ছে একটার সঙ্গে আরেকটা রিলেটেড, কীভাবে রিলেটেড সেইটাই আমরা যেন পরপর এক্সপ্রেস করতে চাইছি। আমি এবার চলে আসি আর একটা জায়গা তোমাদের ভাবাচ্ছি। ধরো জি নিয়েছো, জি অন্য একটা পারমুটেশন, 1 2 3 4 5, 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-তে, 2 যাচ্ছে 3-তে, আর এটা যাচ্ছে 3 যাচ্ছে 1-এ, আর এখানে 4, এটা হচ্ছে 5 হতে পারে, আমি শিওর। যদি এমন সিস্টেম হয় তখন কি সাইকেল আকারে লেখা যাবে? আমি কীভাবে লিখব, 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে আবার 1-এ, 4 কোথায় যাচ্ছে, 4 নিচেতে যাচ্ছে, 5 5-এ যাচ্ছে। তারপরে এটা সাইকেল আকারে লেখা যাচ্ছে, কিন্তু বাকিগুলো দেখো আর কিছু বলা যাচ্ছে না। তো 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 1-এ, 3 তো 1-এ ওরকম না লিখে আমার তো হিসাব মতো এটা তাহলে প্যাটার্নটা কী লিখতে হবে, 1 তারপরে এখানে 2 2 আবার 3 2 আবার 3 3 আবার 1, তবে এটা সাইকেল হচ্ছে। মানে যেন এরকম একটা সাইকেল 1 2 3 1 2 3 তারপরে হচ্ছে 1, আবার সে ফাইনালি 1-এ যাচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে কীভাবে এক্সপ্রেস করব, আমি যে এটাকেই এক্সপ্রেস করবে 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 1-এ। বাকি দুটো যখন এখানে নিচ্ছ না, তার মানে নিজেই যাচ্ছে, 4 4-এ যাচ্ছে, 5 5-এ যাচ্ছে, তাহলে বাকিগুলো নেই, মানে তারা ইটসেলফ নিজেকেই ম্যাপ করছে। এমন পসিবিলিটি হলে আমরা ডাইরেক্ট এটাকে সাইকেলে লিখতে পারবো। তার মানে এই সাইকেলটা আসলে কি, এটা একটা সাইকেল অফ লেন্থ, কত লেন্থের সাইকেল 3। তাহলে আগের যে সাইকেলটা ছিল সেই সাইকেলটার লেন্থ ছিল কত 5, কিন্তু এই সাইকেলের লেন্থ হয়ে গেল 3। কটা এলিমেন্ট আছে সেটাই তার লেন্থকে বোঝাচ্ছে। এবার জেনারেল কেসে আমরা কি করব, জেনারেল কেসে কেমন হওয়া উচিত ডেফিনেশনটা, ধরো এস হচ্ছে A1 A2 করে ফাইনালি AN, এরকম টাইপের হতে পারে। যদি এটা হয় তাহলে দেন এফ একটা পারমুটেশন নিচ্ছি, সেই পারমুটেশনটাকে সাইকেলে এক্সপ্রেস করতে চাইছি। মানে ইফ এফ অফ A1, ধরো এই এফ অফ A1টা কোনো একটা জায়গায় যাচ্ছে, বেস্ট হয় এইভাবে লিখছি, এফ অফ I1টা যাচ্ছে তোমার I2-তে, I1টা যাচ্ছে I2-তে। আবার চলে আসো, এফ অফ I3টা যাচ্ছে, সরি I2টা যাচ্ছে, I2টা যাচ্ছে এফ অফ I3-তে। বোঝো, I1 যাচ্ছে I2-তে, I2 যাচ্ছে I3-তে। এইভাবে যেতে যেতে এফ অফ AI J-1টা যাচ্ছে এফ অফ IJ-তে।
জে মাইনাস ওয়ানটা যাচ্ছে এফ অফ আই জেতে, ঠিক আছে। আর কি বাকি যে এলিমেন্টগুলো আছে তারা ধরো সেম জায়গায় যাচ্ছে, এটা গেল। অ্যান্ড এফ অফ বাকি এলিমেন্টগুলো মানে যে বাদ দিয়ে বাকি সমস্ত এলিমেন্টগুলো সেম জায়গায় যাচ্ছে ধরো, তাহলে এফ অফ এ আই পিগুলো এফ অফ এ আই পিতেই যাচ্ছে। ডেফিনেশনটা খালি একটু বোঝার চেষ্টা করো, আমি এক্সপ্রেস করছি কিভাবে লিখবে সেটাও বলেছি, কারণ সাইকেলে ডেফিনেশন চাই। তো এফ অফ এ আই ওয়ান আই টুতে গেল, এটা এইভাবে গেল, আর বাকি সমস্ত এলিমেন্টগুলো এখানে যাচ্ছে। যখন হোয়ার, আচ্ছা হোয়ার আমরা ধরে নিই এই আই ওয়ান আই টু করে ফাইনালি আই জে মাইনাস ওয়ানগুলো কি, আমি যে আই জে মাইনাস ওয়ানগুলো অ্যাকচুয়ালি 1 2 3 4 করে এন এই এলিমেন্টগুলোর সমতুল্য, মানে আই ওয়ানটা এদের কেউ না কেউ হতে পারে, আই টুটা এদের কেউ না কেউ হতে পারে, এইভাবে এগুলোকে এক্সপ্রেস করা হচ্ছে, ঠিক আছে। আর আইপিগুলো এমন আসছে মানে কি বাকি এলিমেন্টগুলোকে, বাকি যে এলিমেন্টগুলো কোথাও ম্যাপ করছে না, মানে এখানে অ্যান্ড পি এর মানটা কি, পি এর মানটা হচ্ছে জে এর পর থেকে, দেখো 1 2 জে মাইনাস ওয়ান পর্যন্ত বা জে পর্যন্ত পেয়েছি, কিন্তু জে এর পরের এলিমেন্টগুলো কি হবে, আমি যে এইগুলো যদি জে এর পরের এলিমেন্ট হয় তাহলে সেইগুলোর কথা পি এর এলিমেন্টগুলো বলা হচ্ছে। বলছি এটা যদি হয় তাহলে দেন এফ ক্যান এক্সপ্রেসড অ্যাজ, কীভাবে এক্সপ্রেস করা হবে, এফটাকে এক্সপ্রেস করা যাবে এ আই ওয়ানটা যাবে এ আই টুতে, আর এ আই টুটা যাবে আই থ্রিতে, আর এ আই জে মাইনাস ওয়ান যাবে কোথায়, এ আই জেতে। আরেকটা কথা লিখতে হবে, অ্যান্ড এখানে আরেকটা লিখতে হবে এফ অফ এ আই জেটা যাবে এ আই ওয়ানে, তার মানে আই জেটা কোথায় যাচ্ছে, আবার আই ওয়ানে যাচ্ছে, এইভাবে লেখা হয়। আর এটাকে বলা হচ্ছে কল্ড সাইকেল অফ লেন্থ যে লেন্থের এটা একটা সাইকেল। তাহলে কি বোঝা গেল, 1 2 3 করে কতগুলো এলিমেন্ট আছে যে সংখ্যক, তাহলে যে লেন্থের সাইকেলগুলোকে আমি এইভাবে লিখব, যেখানে বাকি সমস্ত এলিমেন্ট যেগুলো এই সাইকেলের মধ্যে নেই তারা সেম জায়গায় যাবে, বাকি এলিমেন্টগুলো সেম জায়গায় যাবে, কিন্তু যে এলিমেন্টগুলো এখানে ম্যাপ করছে তারা তার জাস্ট পরের এলিমেন্টটাতে যাচ্ছে। এইভাবে কেন নিয়েছি আমি বোঝাচ্ছি, একটা জায়গা বললে তোমাদের বুঝতে সুবিধা হবে। মানে ডেফিনেশনটাকে কিভাবে এক্সপ্রেস করব, কোথায় একটা ছিল, শোনো এই নোটটা পুরো তোমাদের দিয়ে দেবো, তোমরা এই নোটটা দেখে পরপর তুলেও নিতে পারো। দেখো এসটা হচ্ছে এ ওয়ান এ টু করে এন, আর এফ একটা পারমুটেশন, ওই এফটাকে সাইকেল অফ লেন্থ আর লেন্থ নিয়েছি, আর আমি ওখানে জে বললাম, তাহলে জে লেন্থের হবে যদি এক্স্যাক্টলি 8 সংখ্যক এলিমেন্ট থাকে, সেই এলিমেন্টগুলো কেমন দেখতে, এ আই ওয়ান এ আই টু এ আই আর, সাজ দ্যাট এফ অফ এ আই ওয়ান তারপরের এলিমেন্টে যাচ্ছে আই টুতে, এফ অফ এ আই টু তারপরের এলিমেন্ট যাচ্ছে আই থ্রি, এফ অফ আই আরটা আবার একদম প্রথম এলিমেন্টে যাচ্ছে, আর বাকি এলিমেন্টগুলো মানে এফ অফ এ যেগুলো এ যেতে যাবে, আমি জে পি বা আই পি লিখেছিলাম, যখন এই জেটা এদের কারোর সঙ্গে সমান নয়, তাহলে জে যদি এদের কারোর সঙ্গে সমান না হয় তার মানে তারা সেম জায়গায় যাবে। এই পসিবিলিটিতে বলছি এই সাইকেলটাকে এক্সপ্রেস করা হবে কিভাবে, এইভাবে এক্সপ্রেস করা হবে, মানে এ আই ওয়ান কমা এ আই টু কমা এ আই আর, এইভাবে এক্সপ্রেস করা হচ্ছে। মাঝে কমা তুমি দিলেও দিতে পারো, না দিলেও চলবে, কমাটা দিলেও চলবে, না দিলেও চলবে, এইভাবে সাইকেলগুলো লেখা হচ্ছে। আমি তোমাদের নিশ্চয়ই ব্যাপারটাকে এক্সপ্রেস করতে পারলাম। আমরা আরও ফার্দার বলছি যে এখানে না, আমি বলছি দাঁড়াও, এখানে আমরা এটাকে আই এফ অফ জে হবে যখন এই জেটা
যেটা যখন i1 i2 করে ij মাইনাস ওয়ানের মধ্যে থাকবে না তখন এটা হবে। কি বলছো বলো? একটা পারমুটেশনে বলো দুইটা সার্কেল, সাইকেল, সার্কেল নয় এটা, সাইকেল ঠিক। আমি সার্কেল লিখলাম কোথাও? হ্যাঁ, তো সাইকেল আলাদা, সার্কেল আবার আলাদা। হ্যাঁ, সাইকেল মানে এটা সাইকেল হবে, আর সার্কেল মানে তোমাকে সার্কেলই লিখতে হবে, সার্কেল নয়। সাইকেল একটা হ্যাপাজেট রিজিয়ানও হতে পারে। দুটো থাকবে কি না এটা এক কোশ্চেন। আমি বলছি না একটাই থাকবে। একটা উদাহরণ দিচ্ছি, ধরো তুমি যদি 1 2 3 বলো, বোঝো কিন্তু এবার 1 2 3 লিখেছি, এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট নিয়ে সেটটা 1 যাবে 2-এ, 2 যাবে 3-তে, 3 যাবে 4-এ, আর বাকিগুলো নেই মানে সেম জায়গায় যাবে। 3 যাবে 1-এ, সরি, আর বাকিগুলো নেই মানে সেম জায়গায় যাবে। এই তো ব্যাপার। আচ্ছা আমাকে বলো তো, এটা না লিখে আমার না লিখতে ইচ্ছে করলো 2 3 1। 2 3 1টা তাহলে কি হতো? আমি যে 2 3 1 হবে 1 2 3 4 5, তো আচ্ছা 1 2 যাবে কোথায়? 2 দিয়ে শুরু, 2 যাবে 3-তে, 3 যাবে কোথায়? 1-এ, তারপর 1 যাবে কোথায়? 1 যাবে 2-এ, ওকে। 4 5 নেই যেহেতু তাহলে সেম জায়গায় যাবে। দেখো দেখি এই দুটো সমান কিনা। আমি যে হ্যাঁ, তাহলে এই দুটো যদি সমান হয় তাহলে 1 2 3 সাইকেল লেখা আর 2 3 1 সাইকেল লেখা একই জিনিস। কে কার লেসটা ধরছে সেটা হচ্ছে মেইন কথা। আমরা যদি স্টার্টিং পয়েন্টটা এটা বলি তাহলে 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 1-এ। কিন্তু আমি তো পরবর্তীতে স্টার্টিং পয়েন্ট এটাও নিতে পারি, নিলেও তো সেই 2 যাবে 3-তে, 3 যাবে 1-এ, 1 যাবে 2-এ, সেই তো একই জিনিসই থাকছে। তার মানে সাইকেলগুলোকে এইভাবেও লিখতে পারো, আবার সাইকেলটা 2 3 1ও লিখতে পারো। ইভেন তুমি এই সাইকেলটাকে তুমি 3 1 2ও লিখতে পারো। কিন্তু একবারও বলিনি যে এই সাইকেলটা তোমার 3 2 1 লিখতে হবে। 3 2 1-এর কিন্তু কোনো মিনিং নেই, কারণ এটা ইনডাইরেক্টলি বলছে 3 যাচ্ছে 1-এ, এটা বলছে 3 যাচ্ছে 2-এ। আমি বলছি দুটো আলাদা জিনিস। তার মানে যখন তুমি চেঞ্জ করবে, স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ করলে, অন্য জায়গা থেকে শুরু করলে, সাইকেলের যে প্যাটার্নটা সেটা কিন্তু সবার জন্য সমান থাকতে হবে। তাহলে তুমি যে কোশ্চিনটা করলে তার রেসপেক্টে বলি যে কোনো একটা পারমুটেশনের একাধিক সাইকেল থাকলেও থাকতে পারে, কিন্তু ওই সাইকেলগুলো আসলে সেম সাইকেল। মানে কোন জায়গা থেকে স্টার্ট করছো সেটাই বড় কথা। যেমন এটার কথাই বলি, এটাকে আমরা লিখতে পারি, যদি মনে করো ai2 দিয়ে শুরু করলাম, হলো, তাহলে পরের লাইনে আমি ai3 নেব, এই করে করে aij নেব, আর লাস্টে ai1 নেব। আমি যে এই সাইকেল আর এই সাইকেল একই জিনিস, এখানে শুধু স্টার্টিং পয়েন্টটা চেঞ্জ হয়েছে, বাকি সব অ্যাজ ইট ইজ থাকছে। বলো। আপনি যেখানে 1 থেকে 5 পর্যন্ত ওখানে যে সাইকেলটা করেছিলেন 1 2 3, এইবার আপনি বললেন যেহেতু 4 5 নেই তার মানে 4 4 এ যাবে আর 5 5 এ যাবে। কিন্তু আমার এখানে কনফিউশনটা হচ্ছে যদি 4 5 এ যেত আর 5টা 4 এ যেত তখন আমি তখন সার্কেলটা কিভাবে করতাম? তখন কিন্তু 1 2 3 হতো, 1 2 3 হতো, ঠিক। তাহলে তো একটা সাইকেলের জন্য দু রকম পারমিউটেশন হতে পারে। আচ্ছা হয়ে গেছে তো, তুমি বলো। হ্যাঁ স্যার। আসলে তুমি যেটা বললে সেটা আমার নেক্সট কোশ্চেন, মানে এরপরে আমি নেক্সট বলতাম ওটা, ঠিক আছে। সেটা হচ্ছে ও যেটা বললো যা আগে থেকেই বলে দিল আর কি, কনফিউশন দেখেছো তৈরি হচ্ছে, তার মানে তোমরা পড়াশোনা করছো, কনফিউশন তখনই তৈরি হয়। আর পড়াশোনা না করলে কনফিউশন হবে না। দেখবে যে একটু ভাবে কোনো একটা বিষয় নিয়ে, তার মানে তার আটকাবে। আমাদের কার কোনো কিছুই, কোনো অঙ্কই আটকায় না যে কোনো দিনই প্র্যাকটিসই করে না। বাড়িতে প্র্যাকটিস করলে তবেই না আটকাবে, প্র্যাকটিসই তো করো না, কী করে আটকাবে? যাই হোক, শোনো, এস হচ্ছে 1 2 3 4 5, আর একটা পারমুটেশন নিলাম এফ, সেই পারমুটেশনটাতে কোথায় কথা বললাম 1 2 3 4 5 হলো, আর এখানে নিয়েছো তুমি 2 1, তারপরে নিয়েছো 4 5 3, হতে পারে শিওর। বলছি এই পারমুটেশনটাকে তুমি এক্সপ্রেস করো অ্যাজ এ সাইকেল আকারে। এই পারমুটেশনটাকে কি করে এক্সপ্রেস করবে? আমি যেভাবে লেখা আছে দেখে নাও একটু, কি লেখা যেতে পারে? এটা 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 1-এ, গল্প শেষ, তাহলে এটা ক্লোজড হয়ে গেল। কিন্তু পরেরগুলো সেম জায়গায় যাচ্ছে না, তাহলে এবার কি করতে হবে? 3 goes to 4, 3 goes to 4, 4 goes to, কি হলো রে বাবা?
3 goes to 4, 4 goes to কত 5, 5 goes to কত 3। ব্যাস কি বোঝা গেল, সাইকেলে লেখা যাচ্ছে না কিন্তু সাইকেলের প্রোডাক্টটাকে লেখা যাচ্ছে। সো এনি পারমুটেশন ক্যান এক্সপ্রেস অ্যাজ এ আইদার সাইকেল অর ইট ক্যান এক্সপ্রেস অ্যাজ এ প্রোডাক্ট অফ ডিস্টিং সাইকেল। এইগুলো হচ্ছে ডিস্টিং সাইকেল, সাইকেল আঁকা লেখা। তোমরা অনেকে কোশ্চেন করতে পারো এটা কি করে স্যার, এটার সঙ্গে এটা কী করে সমান হবে। আমি চলো তাহলে এবার প্রোডাক্টের রুলটা বলি। প্রোডাক্টের রুল মানে 1 2 আর তার সঙ্গে 3 4 5, ঠিক আছে। আমি এবার 1 2 মানে কি জানি, 1 2কে সাইকেল থেকে মেন পারমুটেশনে যদি এক্সপ্রেস করতাম তাহলে কি হতো, আর 3 4 5 সাইকেল থেকে মেন পারমুটেশনে যদি এক্সপ্রেস করতাম তাহলে কি হতো দেখা যাক। আমি যে 1 2কে মেন সাইকেলের এক্সপ্রেস করলে 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 1 এ, বাকিগুলো যখন নেই তাহলে সেম জায়গায় যাবে। এবার চলে সেটা 3 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 5 এ, 5 যাচ্ছে 3 তে, বাকিগুলো যখন নেই তখন সেম জায়গায় যাবে। বাকিগুলো যখন নেই সেম জায়গায় যাবে, ঠিক আছে। স্যার আপনি তো ঘুরিয়ে লিখেছেন পয়েন্ট, স্যার ঘুরিয়ে লিখেছেন স্যার, 1 তো 1 এ যাবে স্যার। এটা ও ওটা সরি সরি এটা ভুল, এটা ভুল দিলাম, এটা ভুল, সরি 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 ওটা ভুল হয়েছে, হ্যাঁ এটা গেল। এবার চলে আসো মাল্টিপ্লিকেশন রুল তো জানি, প্রোডাক্টের রুল তো জানি। চলো তাহলে প্রোডাক্টের রুল। প্রোডাক্টের রুল আর নিশ্চয়ই কম্পোজিশন করে করব না, কি করব ডাইরেক্ট। তোমরা রুলটা শোনো, আমি ডাইরেক্ট লিখবো 1 যাচ্ছে 1 এ, এবার এখানকার 1 কোথায় যাচ্ছে, এখানকার 1 যাচ্ছে 2 এ, তাহলে 2 হবে। 1 যাচ্ছে 1 এ, 1 যাচ্ছে 2 এ, তাহলে 2 হবে। 2 যাচ্ছে 2তে, 2 যাচ্ছে 1 এ, তাহলে 1 হবে। 3 যাচ্ছে 4 এ, 4 যাচ্ছে 4 এ, তাহলে 4 হবে। 4 যাচ্ছে 5 এ, 5 যাচ্ছে 5 এ, তাহলে 5 হবে। 5 যাচ্ছে 3তে, 3 যাচ্ছে 3তে, তাহলে 3 হবে। বলো তো এটাই এসছে কি না, কি প্রমাণ হলো, এই দুটো সাইকেলের প্রোডাক্ট করে আবার এফই আসছে, তাহলে ঠিকই আছে। কি বলছো? তানিশা দুটো পারমুটেশন, প্রোডাক্ট অফ দিস টু পারমুটেশন। প্রোডাক্টের রুলটা কী ছিল, একদম প্রথম দিকেই প্রোডাক্ট বলেছি। প্রোডাক্ট কি, 1 যাচ্ছে 2 এ, 2 যাচ্ছে 3তে, তাহলে 1 যাবে 3তে, ঠিক আছে। এইভাবে এক্সপ্রেস করছি, 1 যে 2 এ, 2 যাচ্ছে 3, 3 যাচ্ছে। তো আমরা বেসিক্যালি এই সেম টেকনিকটা ডাইরেক্ট অ্যাপ্লাই করছি। তোমাদের প্রথমবার একটু ডিটেলস বললাম, তারপরে বললাম যে এটা ডাইরেক্ট করা যাবে। এবার আর ইভেন লিখলামও না এলিমেন্টটা, সেটাও ডাইরেক্ট করলাম, এত বেশি ডাইরেক্ট করে দিচ্ছি। কী করলাম, 1 যাচ্ছে 1 এ, কিন্তু এখানকার 1 যাচ্ছে 2 এ, তাহলে আলটিমেটলি 1 যাবে 2 এ, 1 যাচ্ছে 2 এ, প্রোডাক্ট করেছে, কিচ্ছু না। ওকে, এবার দেখো এই দুটো টার্ম হচ্ছে দিস ওয়ান, এটার সঙ্গে সমান এফ, এই দিকেও আমি লিখেছি সমান, তার মানে ঠিক আছে, নো প্রবলেম, ভেরিফাই। তাহলে এনি পারমুটেশন either can express as a cycle or product of cycle, দুটো সাইকেলের প্রোডাক্ট আকারে লেখা যাবে, নো ডাউট। যদি বুঝতে না পারো আমাকে বলবে। আমরা কিন্তু এবার সাবজেক্টে ঢুকছি, আস্তে আস্তে করে সাবজেক্টে ঢুকছি। দারুণ একটা ছোট্ট টপিক, সহজ টপিক। বলো, কারো কোনো সমস্যা? স্যার বলছি এখানে যদি সেটটা যদি ফাইনাইট সেট না হয় সেক্ষেত্রে পারমুটেশন হবে? আমি ডেফিনেশনটাতে কি লিখেছিলাম দেখবে, আমার শুরুতে ডেফিনেশন হয়েছিল তাহলে ইনফাইনাইট সেটে পারমুটেশন হয় না, পরিষ্কার। ইনফাইনাইট সেটে পারমুটেশন কী করে নেবে, ইনফাইনাইট এলিমেন্ট ইনফাইনাইটভাবে কতভাবে অ্যারেঞ্জ করা যাবে, অসম্ভব। ইনফাইনাইটভাবেই অ্যারেঞ্জ করা যাবে, সেটা আর পাওয়া যাবে না, ঠিক আছে। তো আমি একদম ডেফিনেশনে ওই জন্য ফাইনাইট নিয়েছিলাম। সো ফাইনাইটটা কিন্তু ভাইটাল একটা জায়গা। আশা করি তোমরা সাইকেলের ব্যাপারটা এবার পরিষ্কার বুঝতে পেরেছো। যে কোনো পারমুটেশন থাকুক না কেন, তাকে সাইকেলে কী করে এক্সপ্রেস করতে হয় সেটা বলে দিতে পারবে। হ্যাঁ বিকি, বলছি স্যার তাহলে এই সাইকেলটার লেন্থ কত হবে যদি এই 1 2 3? এটা সাইকেলের লেন্থ আর বলা যাবে না,
এটা বলতে হবে প্রোডাক্ট অফ টু ডিস্টিংক্ট সাইকেল হুজ লেন্থ আর 2 and 3 রেসপেক্টিভলি। 2 আর 3 আলাদা, মানে দুটো 2 সাইকেল, একটা হচ্ছে 3 সাইকেল, তাদের লেন্থ আকারে পাচ্ছে। এটাকে আর কিছু বলা যাবে না। ওকে, তো দেখো আস্তে আস্তে বুঝতে পারবে। এবার চলে আসো, একটা অঙ্ক দিয়েছে, সেই অঙ্কতে বলছে এক্সপ্রেস এফ অ্যাজ এ সাইকেল। সাইকেল আকারে তুমি এই এফটাকে এক্সপ্রেস করো। তা আমরা যদি এফটা যেটা দেওয়া আছে এটা ডাইরেক্ট সাইকেল আকারে লিখবো, মানে অ্যান্সার লিখছে, এটা ফ্রিতে করবে। হ্যাঁ, মানে এটার জন্য নাম্বার আর কি আশা করবে, এটার জন্য নাম্বার না দিলেও চলবে, স্যার আমি ফ্রিতে করে দেবো, সেটা নেই। 1 যাচ্ছে 1-এ, কিছুই লিখবো না। 2 যাচ্ছে 3-তে, তাহলে 2 যাবে 3-তে। 3 যাচ্ছে 4-এ, 4 গেল। 4 যাওয়ার পর কই রে বাবা, 4টা গেল কোথায়? আচ্ছা, একটা এলিমেন্ট নিয়ে নিচ্ছে এখানে। 4টা নেই এখানে। 1 2 3 4, সরি ভুল আছে। 4টা হচ্ছে তাহলে 6 আছে, হ্যাঁ এটা। তাহলে এবার দেখো 1 যাচ্ছে, সরি 2 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 4-এ, 4 যাচ্ছে 6-এ, 6 যাচ্ছে 5-এ, 5 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-তে, ঠিক আছে? তার মানে এটা হয়ে গেল সাইকেল অফ লেন্থ, ও 2টার দরকার নেই, সরি 2টা কেন নিলাম? সাইকেল অফ লেন্থ হচ্ছে 5, তাহলে 5 লেন্থের সাইকেল। তাহলে যদি কোনো একটা পারমুটেশন দিয়ে তাকে সাইকেল আকারে লিখতে বলে সেটা খুব ইমিডিয়েট। এবার উল্টো বলি, এটা দেওয়া আছে আর এস সেটটা দেওয়া আছে, তাহলে পারমুটেশনটা বের করো, তাহলে এটা ডাইরেক্ট ইমিডিয়েট একদম। মানে এখান থেকে বুঝে যাবে যে 1 নেই, তার মানে 1টা সেম জায়গায় যাবে, বাকি সব চেঞ্জ হবে। পরিষ্কার হচ্ছে তো? কোনো সমস্যা নেই তো? এবার একটা কথা বলার আছে, সেটা খেয়াল করো। আমি একটা ছোট্ট এক্সাম্পল আগে নিচ্ছি, তারপর অন্য কিছু। মনে করো এসটা হচ্ছে 1 2 3 4 হলো, আবার এফ একটা পারমুটেশন, সেটা হচ্ছে 1 2 3 4-এর মধ্যে 1 2 3 4-এর মধ্যে 2 2 3 আর এদিকে হচ্ছে তোমার 1 4 হলো। তাহলে যদি তাই হয় দেন আমাকে বলো তো এই এফটাকে আমি কি লিখতে পারি? 1 যাবে 2-এ, 2 যাবে 3-তে, আর কিছু করা যাবে না, শেষ। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে এটাকে আবার কি লিখবো? আমি যে এটাকে আবার এক কাজ করো, এটাকে লেখা যাবে 1 আর 3, আর তারপরে 1 আর 2। কিছু বোঝা গেল? কি করলাম, সাইকেল তো লিখেছি, ওই সাইকেলটাকেও ব্রেক করলাম কি করে? 1 লাস্টেটা নিলাম, তারপরে 2 না 1 আর তারপরেটা নিলাম, 1 লাস্টেটা আগে নিলাম, তারপরে 1 আর পরেটা নিলাম। এবার দেখা যাক তো, এই যে ব্রেক করলাম, ব্রেক করে কি আলটিমেটলি আমার এটাই আসবে? আমি যে চেক করি, একবার চেক করে দেখছি। চেকটা হচ্ছে 1 3 আর তার সঙ্গে 1 2 প্রোডাক্ট করলে কি হয়? 1 2 3 4, কিন্তু এটা কারণ 4টে এলিমেন্ট আছে এই সেটে। আবার এটা করতে হবে 1 2 3 4, বলো তো 1 goes to 3, 3 goes to 1, বাকিগুলো যখন লেখা নেই তার মানে অ্যাজ ইট ইজ সেম জায়গায় থাকবে। চলো এবারে 1 2 3 4, এটা কি হবে 2 1, বাকিগুলো যখন লেখা নেই তাহলে 3 4 একই হবে। দেখি এবার ক্যালকুলেশন করে, 1 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 2-এ, 1 যাচ্ছে 2-এ, 2 যাবে 2-এ, তাহলে 1 যাবে 2-এ, 2 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 3-তে, তাহলে 2 যাবে 3-তে, 3 যাচ্ছে 3-তে, 3 যাবে 1-এ, তাহলে 3 যাবে 1-এ, 4 যাচ্ছে 4-এ, 4 যাচ্ছে 4-এ, তাহলে 4 যাবে 4-এ। দেখো দেখি এটা এফ কিনা, আমি শিওর এই এফটাই তো ছিল, 1 2 3 4 2 3 1 4। তাহলে দেখো এফকে এইভাবে লেখা যায়, সাইকেল, যে সাইকেলের লেন্থটা 2 ছিল, কিন্তু সেই সাইকেলটা আবার 2 সাইকেল আকারে লেখা যায়, এগুলোকে বলা হচ্ছে 2 সাইকেল। এগুলোকে কি বলা হচ্ছে? সাইকেল অফ লেন্থ 2। তাহলে 2 সাইকেল লেখা যায়। কিন্তু আগের সাইকেল আর এই সাইকেলের মধ্যে কি পার্থক্য? আগের সাইকেলে যে এলিমেন্টগুলো ছিল সেইগুলো একদমই আলাদা এলিমেন্ট, কমন এলিমেন্ট নেই। তার মানে দিস ওয়ান অ্যাকচুয়ালি প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল। তাহলে এটা হচ্ছে প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেলস।
দুটো সাইকেলের প্রোডাক্ট, কিন্তু সেই সাইকেলের কমন এলিমেন্ট নেই, সব প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেল। কিন্তু এবার কি হয়েছে, এটা সাইকেল হয়েছে কিন্তু এরা ডিসজয়েন্ট সাইকেল নয়। তাহলে প্রোডাক্ট অফ টু সাইকেল, এটা জাস্ট টু সাইকেল, কিন্তু সেই সাইকেলগুলো নট ডিসজয়েন্ট, সাইকেলগুলো ডিসজয়েন্ট নয়। তুমি বলছো কেন ডিসজয়েন্ট নয় স্যার? কারণ ওয়ানটা তো কমন এলিমেন্ট, ওয়ান কমন এলিমেন্ট, আর আগেরটা দেখো কোনো কমন এলিমেন্ট ছিল না। তাহলে ডিসজয়েন্ট সাইকেল আর ডিসজয়েন্ট নয়, নট ডিসজয়েন্ট, এটাও তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এবার আমার কোশ্চেন হচ্ছে, যে কোনো পারমিউটেশন দাও, সেই পারমিউটেশনকে আমরা আইদার সাইকেলে লিখবো, নাহলে প্রোডাক্ট অফ ডিসজয়েন্ট সাইকেলে লিখবো, না হলে আর কি বড় জোর করতে পারি, প্রোডাক্ট অফ সাইকেল হোয়ার প্রোডাক্ট অফ টু সাইকেল হোয়ার দে আর নট নেসেসারিলি ডিসজয়েন্ট, নাও ডিসজয়েন্ট হতে পারে। ঠিক আছে, এবার আরও কিছু এক্সাম্পল আছে, সেগুলো আমরা পরপর আসব। যে জায়গাটা এতক্ষণ ধরে বলছিলাম তাকে অ্যাজ এ থিওরম আকারে ট্রিট করা হচ্ছে, সেই থিওরমটা একটু বোঝার চেষ্টা করো। এনি পারমুটেশন either can express as a cycle or it can express as a product of disjoint cycle। হয় তুমি তাকে সাইকেল আকারে লিখতে পারবে, আর যদি সাইকেল পুরোপুরি না লিখতে পারো তাহলে ডিসজয়েন্ট সাইকেল আকারে লিখতে পারবে, নো ডাউট। এই পর্যন্ত ঠিক আছে। এবার নেক্সট কাজ, ইন্টিগ্রাল পাওয়ার কী জিনিস? খুব বিরক্ত লাগছে কি বলো? ইন্টিগ্রাল পাওয়ার, অর্ডার, তারপরে অর্ডার কি করে বের করব, এতগুলো আছে, অনেক কিছু আছে। ম্যাক্সিমাম যে অঙ্কটা আসতে পারে সেটা হচ্ছে দিস, এই অঙ্কটা ম্যাক্সিমাম আসতে পারে, ঠিক আছে, এর বাইরে কিছু আসবে না। কালকে কি ক্লাস আছে তোমাদের? হ্যাঁ স্যার আছে। হ্যাঁ স্যার আছে, কালকে ক্লাস আছে বিকেলে। তাহলে কালকে এটা কন্টিনিউ করি, কালকে এটা শেষ করে আমরা ম্যাপিংটা, কালকে তাহলে অ্যানালিসিস পড়াচ্ছি না, কালকে এটাই করাই, ঠিক আছে? ঠিক আছে। তো এখানে আমাদের আমি বলছো যখন, তো একটু খালি এই অঙ্কটা একটু খালি বলে নিই যতটা পারবো। শোনো, লাস্ট এটা বলে ছেড়ে দেবো। এস হচ্ছে 1 2 3 4 5, পরীক্ষার সময় এই লেন্থটা আরও বেশি দিতে পারে, তার মানে একটু কমপ্লিকেট করবে, কিন্তু যতই বড় কিছু দিক না কেন কমপ্লিকেটেড জটিল খুব একটা হবে না, খুব ইজি। আচ্ছা, এস হচ্ছে দিস ওয়ান, এফ আর জি বি টু পারমুটেশন ডিফাইন অন এস, এস এর ওপর দুটো পারমুটেশন ডিফাইন করা হয়েছে, কি কি? এফ আর জি। কীভাবে? এফ হচ্ছে দিস ওয়ান, জি হচ্ছে দিস ওয়ান, দেন ফাইন্ড এফ জি। সব থেকে বেশি কী কী দিতে পারে? এফ জি বের করতে বলতে পারে, জি এফ বের করতে বলতে পারে, তারপরে এফ ইনভার্স বের করতে বলতে পারে, জি ইনভার্স বের করতে বলতে পারে, তারপরে লাস্ট যে দুটো পার্ট আছে সেই পার্টটা আমি এখনও করিনি, অর্ডার বের করার গল্পটা আমি এখনও বলিনি, ইভেন পারমুটেশন না অড পারমুটেশন ওটা শুধু বলিনি, এটা আমরা পরের দিন বলবো, ঠিক আছে? আপাতত শুধু এই দুটো পার্ট আমি তোমাদের বলে দিচ্ছি। কী করে দুটো পার্ট করব দেখো। ফার্স্ট পার্টে মানে কি লিখবো, ভালো করে লিখবো না খারাপ করে লিখবো ওগুলো সব ভুলে যাও, জাস্ট প্রোডাক্ট বের করতে বলেছে মানে ডাইরেক্ট লিখবে, কিচ্ছু বলার নেই এখানে। এফ মানে কি 1 2 3 4 5, আচ্ছা 2 3 4 1 5, জি মানে কি 1 2 3 4 5 3 1 2 5 4, এটা জি। দেখা যাক প্রোডাক্ট কি হবে, 1 2 3 4 3 4 5, এবার কি করবে, 1 যাচ্ছে 3-তে, 3 যাচ্ছে 4-এ, ডাইরেক্ট 4 মুহূর্তের মধ্যে হয়ে যাবে। 2 যাচ্ছে 1-এ, 1 যাচ্ছে 2-এ, 2, 3 যাচ্ছে 2-এ, 2 যাচ্ছে 3-তে, তাহলে 3, 4 যাচ্ছে 5-এ, 5 যাচ্ছে 5-এ, তাহলে 5, 5 যাচ্ছে 4-এ, 4 যাচ্ছে 1-এ, তাহলে 1 হয়ে গেল এফ জি। ঠিক একই রকমভাবে জি এফটা তোমরা নিজে নিজে ক্যালকুলেট করে নেবে। এবার চলে আসি এফ ইনভার্স। আমি 2 নম্বরে বলেছিলাম এফ ইনভার্স বের করার জন্য ইনিশিয়াল যে টেকনিকটা বলেছি সেটাও করার দরকার নেই, ডাইরেক্ট এফটাকে ফ্লিপ করে দাও, তাহলে এটা কি হয়ে যাবে 2 3 4 1 5, নিচের দিকে কি থাকবে 1 2 3 4 5, এটাই অ্যান্সার। কিন্তু একটু সাজিয়ে লিখতে চাইলে সাজিয়ে লিখবে, কিভাবে সাজিয়ে লিখবে না 1
1 2 3 4 5 উপরের অর্ডারটা মেনটেন করলে 1 goes to 4, নিচে 4 হবে, 2 goes to 1 1 হবে, 3 goes to 2 2 হবে, 4 goes to 3 এটা হবে, 5 goes to 5। তাহলে এফ ইনভার্সটা এমন দেখতে, এবার জি ইনভার্সটাও নিজে নিজে বের করে নেবে। ঠিক আছে, এগুলো নিজে নিজে একটু করে নাও। কালকে আমরা পুরো জায়গাটা কভার করব, যাবতীয় প্রবলেম আলোচনা করব, যে যে প্রবলেমগুলো তোমাদের পরীক্ষার সময় এসছে সব বলে এই যে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে দিন থেকে অ্যানালাইসিসটা শুরু করব। আমি চাইছি অ্যানালাইসিস যেদিন শুরু হবে সেই দিন তোমরা সবাই অ্যাটেন্ড করো, কারণ অ্যানালাইসিসটা ইয়ার কি ছলে নেওয়া যাবে না। ওকে, আজকে আমরা এখানেই স্টপ করলাম।